আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ বীরভূম অন্তর্গত আহমেদপুর, এই আহমেদপুরে আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় শিরক ও বিদআত। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আমাকে তৌফিক দিবেন আমি ততক্ষণ আপনাদের আলোচনা শোনাবো। আলোচনার কোনো পর্যায়ে যদি মনে হয় যে আপনি বুঝতে পাচ্ছেন না, শেষের দিকে প্রশ্ন করার সুযোগ থাকবে। যেটা বুঝতে পারবেন না, যেটা আমি আলোচনা করেছি সেই অংশটুকু, অর্থাৎ এখানে আমার আলোচনা শুনে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে দিন ধর্ম সেটা শুনে এই প্যান্ডেলের তলায় রেখে যাবেন এটা নয়, বাড়িতে নিয়ে যেতে হবে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। জি, আমি অনেক দূর থেকে এসেছি শুধুমাত্র আপনাকে কোরআন এবং সুন্নাহ শোনানোর জন্য। আমার দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই। তো ধর্মের ব্যাপারে যে কথাগুলো আপনার সামনে বলবো তা হয় কোরআন থেকে আর না হয় হাদিস থেকে। আর যদি কোনো উদাহরণ আপনাকে দিই তা আমি দুনিয়ার যে উদাহরণ মানুষ সহজে বুঝতে পারে সেই উদাহরণ দিব, বাকি আর কোনো কথা বলবো না। আমি কাটা কাটা ভাষায় কথা বলি, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটা কাটা ভাষায় কথা বলতে ভালোবাসতেন। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সুর জানি না, আমি গজলও জানি না। তবে আপনি যদি কোনো একটা টপিক আমাকে দিয়ে দেন, সেই টপিকের উপরে সারা রাত কোরআন আর হাদিস দিয়ে আলোচনা করব, স্টক শেষ হবে না। টুকটাক একটু পড়াশোনা করি, কেননা জাতি আজকে বিভ্রান্ত। আলোচনা করব, আলোচনার বিষয় কি বললাম? শিরক এবং বিদআত। এটা আলোচনা করব দুটো বিষয়। তার পূর্বে একটা বিশেষ কথা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জমিনকে পরিচালনা করার জন্য মানুষ যাতে করে আখিরাতমুখী হয় তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে এক একজন করে মহান শিক্ষকদেরকে পাঠিয়েছেন। তাই তো? কি একটু কথা বলতে হবে? শুধুমাত্র পাঠিয়ে এমনি ছেড়ে দেননি আল্লাহ তাআলা, তাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদেরকে কিতাব দিয়েছেন। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি শেষ নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের নাম কি? কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। অনেকে বলে কোরআন শরীফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে ডেকেছেন, প্রায় 56টা নাম রয়েছে, কিন্তু আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের তো ভালো লাগে না আল্লাহ দেওয়া জিনিস, তাই আমরা বানিয়েছি কোরআন শরীফ, পছন্দ না। ঠিক যেমন আল্লাহ তাআলা বলছে আমার নাম রয়েছে 99টা, আল্লাহ তাআলার নাম রয়েছে 99টা, ওর মধ্যে খোদা এটা নাই, আমরা চালু করেছি। আমাদের ভালো লাগে না, কি একটু নিজে না বানালে ভালো লাগে না। কিন্তু ধর্ম পৃথিবীর বুকে একজন ব্যক্তির কথাই চলে, তার নাম কি বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠিয়েছেন একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাব কোরআনুল কারীম, হাদিস তার মুখনিসৃত বাণী। তাহলে এত দল, এত ফিরকা, এত মত, এগুলার পেছনে কারণ কি? এগুলা কে তৈরি করেছে? মনে প্রশ্ন জাগে কি জাগে না? এটা কিন্তু অনেক বড় প্রশ্ন, অনেক বড় প্রশ্ন। আলোচনা করব শিরক বিদআতের, তার আগে আপনাকে একটু আমি বলে দিচ্ছি, কেননা যে যে মতাদর্শের মানুষ, যিনারা মাযহাব মানেন, তিনারা তাদের ইমামকে সর্বশ্রেষ্ঠ মনে করেন,
যিনারা যে পুজো করেন তারা তাদের ঠাকুরকে সর্বশ্রেষ্ঠ মনে করেন, যিনারা যে দেবতার প্রতি সন্তুষ্ট তাদের কাছে সেই দেবতা তাদের ভগবান, তাদের পথপ্রদর্শক। কথা বুঝছেন না? আচ্ছা, এখন আমরা শিরক এবং বিদআত নিয়ে আলোচনা করব, যা আল্লাহর জমিনে সবচেয়ে বড় ভয়াবহ দুটি পাপ। শিরক পৃথিবীর বুকে যত পাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে টপ অফ দ্য লিস্টে রয়েছে, সবচেয়ে খারাপ সবচেয়ে বড় পাপের নাম হচ্ছে শিরক। শিরক যদি কোনো ব্যক্তি করে একেবারে সরাসরি আল্লাহ তাআলাকে অপমান করা হয়। কোনো ব্যক্তি যদি শিরক করে কাকে অপমান করা হয়? আল্লাহ তাআলাকে। আর দ্বিতীয় নম্বর বড় পাপ হচ্ছে বিদআত। বিদআত যদি কোনো ব্যক্তি করে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। এই দুটো বাক্য থেকে এটুকু বুঝতে পারলাম যে আল্লাহ আর আল্লাহ রসুলকে অপমান করে কি জান্নাত পাওয়া যাবে? যাবে না। তাহলে জান্নাতে যেতে বাধা দেয় যে আমল, সেই আমল আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে আমি শাহিনুর রহমান 5-7 ঘন্টা জার্নি করে আপনার কাছে পৌঁছেছি। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনাকে কষ্ট দিতে আসেনি, আপনার বিরুদ্ধে বলতে আসেনি। তবে কথা আপনার বিরুদ্ধে যাবে, কথা সত্য। আমি আপনার বিরুদ্ধে বলতে আসিনি, আমি দুঃখ নিয়ে এসেছি যে আমার ভাইরা কেন শিরক করবে, আমার ভাইরা কেন বিদআত করবে। এটা আমার ভেতরের দুঃখ। আমার ভাই যদি পথভ্রষ্ট হয়, আমার ভাই যদি নদীতে পড়ে যায়, আমি কি ঝাঁপিয়ে পড়বো না আমার ভাইকে বাঁচানোর জন্য? বলেন, পৃথিবীর কোন ভাই, ভাইয়ের সাথে যদি শত্রুতাও থাকে, তার সামনে যদি বড় ভাইয়ের সামনে যদি ছোট ভাই বিপদে পড়ে, অথবা ছোট ভাইয়ের সামনে যদি বড় ভাই বিপদে পড়ে, তো যতই বাড়িতে আলাদা খাক, যতই তাদের দেখা সাক্ষাৎ হয় না, তারপরে কি কোনো রক্তের টানের ভাই, একই মায়ের পেটের কোনো ভাই একজন বিপদে পড়েছে আরেকজন কি চুপ থাকতে পারবে? পারবে না। আর আমরা হচ্ছে দিনী ভাই, আমাদের সম্পর্ক আরো গাঢ়, আমাদের সম্পর্ক আরো গাঢ়। অতএব আপনি আমি যে পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত আছি, এটা কেন আছি আগে একটু আপনাকে ধরিয়ে দেব, তারপর আমি আলোচনার দিকে ঢুকবো। একটু আমি গল্প ইত্যাদি বলি না, তবে আজকে 1 মিনিটের একটা গল্প বলবো, 1 মিনিটের, যাতে করে মানুষ কিন্তু কোরআন হাদিসের চেয়ে গল্প ভালো বুঝে। একটা জিনিস বললে আপনারা বুঝতে পারবেন ক্লিয়ার, তারপরে পরক্ষণে হাদিস বলবো ওই গল্পের সপক্ষে। গল্পটা কি দেখেন, একজন শিকারী ফাঁদ পেতে কবুতর, বক ইত্যাদি ধরে। এই গ্রামে কেউ এরকম দৃশ্য দেখেছেন? অনেক না, কবুতর বা ওই যে ঘুঘু টুঘু ইত্যাদি ধরে না, এরকম। একজন শিকারী ফাঁদ পেতেছে পায়রা ধরার জন্য, কবুতর ধরার জন্য। তো অনেকগুলা গমের দানা ছিটিয়ে দিয়েছে, তো একটা পায়রা এসে বসেছে। আর জালটা এমন সিস্টেমের যে বসার সাথে সাথে ওকে ঘিরে নেবে। তো যখন বসেছে, যেই পায়রাটা বসেছে, জালটা যেই গুটিয়ে আসবে, ঠিক সেই মুহূর্তে একটা কাক এসে গম খাওয়ার প্রলোভনে ওখানে একসাথে আটকে গিয়েছে। এবার যে শিকারী, সে করেছে কি, একটা কাক আর একটা পায়রাকে ধরে নিয়ে চলে গেছে বাড়িতে। খাঁচা খুব কান্নাকাটি করছে যে সকালবেলা হলে ফজরের সালাত আদায় করে ও আমাকে এসে জবাই করবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবে, আমি তার পেটে যাব। অনেকক্ষণ কান্না করেছে, কারণ বুঝতে পেরেছে কালকে আমি মারা যাব। এই দৃশ্য দেখে কাকও কাঁদতে শুরু করেছে। পায়রা তার নিজের কান্না থামিয়ে বলছে, ভাই আপনি কান্না কেন করেন? উনি হয়তো সময় পাননি আপনাকে ছেড়ে দেওয়া, তাই আপনাকে আমাকে একসাথে ধরে এনেছেন। কারণ কাক তো আর খাওয়া জায়েজ না, হালাল না, অতএব পায়রা খাওয়া হালাল। পায়রাকে জবাই যদি করা হয়, তাহলে আপনি জবাই, আমি জবাই হব, কিন্তু আপনি তো বেঁচে যাবেন, আপনাকে তো ছেড়ে দেবে, আপনি তো হালাল প্রাণী না। কাক দুঃখ করে বলছে যে আসলে আমি যার জালে ধরা পড়েছি উনি একজন মৌলবি সাহেব, উনি একজন আলেম। তো বলছে তো কি হয়েছে, আলেম হলে তো ভালো কথা। বলছে না ভাই, তুমি এদেরকে চিনো না, তোমাকে জবাই করার পর কোন ফতোয়া যে কোন জায়গায় মেরে দেয়, দিয়ে বলে যে কাকও হালাল জবাই কর। আমি ওই টেনশনে তোমার সাথে সাথে কাঁদছি। ভাই তুমি তো মরবা, তুমি কনফার্ম, কিন্তু আমিও মরবো কেন? ও যে কোন দিক দিয়ে কোন ফতোয়া বের করে দিবে, তাই আমি বিপদে। কথা কি বুঝতে পেরেছি? তার মানে আলেমদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হচ্ছে নবীদের ওয়ারিশ।
আল্লাহ রাসূল যা বলেছে হুবহু তাই জাতির সামনে পেশ করবে, এটা আলেমের দায়িত্ব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ঙ্কর হাদিস, একটা হাদিস বাড়িতে যদি নিয়ে যেতে পারেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি একটু দেখেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে আছি, ঠিক এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যর, জি আল্লাহ রাসূল বলেন, আমি কি তোমাদেরকে এমন কারোর কথা বলবো নাকি যাদের ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালকে যত ভয় পাই তার চেয়ে এদেরকে বেশি ভয় পাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবারে অবনমিত হয়ে গেলাম, ভেতরটা আমার ভীত সন্ত্রস্ত হয়ে গেল। কেননা দাজ্জালের ব্যাপারে বহু কথা আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছি, তোমরা কবরে আযাব থেকে পানা চাও, তোমরা দাজ্জাল থেকে পানা চাও। দাজ্জাল 40 দিনে গোটা পৃথিবী ঘুরবে, দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। দাজ্জালের কথা শুনে বহু মানুষ জাহান্নামে যাবে। দাজ্জাল 300 বছর আগে মানুষ মারা গিয়েছে, তাকে উঠে হাজির করবে। দাজ্জাল কত ভয়ঙ্কর, তাই আল্লাহ রাসূল দাজ্জালের থেকে পানা চাওয়ার জন্য আমাদেরকে দোয়া শিখিয়েছেন, বারবার দাজ্জালের কথা আমাদের সামনে উল্লেখ করেছেন। আর আজকে হঠাৎ এসে বলছে, আমি কি তোমাদেরকে দাজ্জালের চেয়েও খতরনাক কারো কথা বলবো কি? কথা বুঝতে পেরেছেন আমার? ধরেন আমাদের দেশের এমন একজন নেতা আছে, তাকে নিয়ে আমরা এমনি আজহাল, এমনি পাগল। এবার কেউ আপনাকে এসে বলছে যে ওর বাপ আসছে, যে নেতার জন্য আপনি পাগল, ওর বাবা আসছে। এখন আমরা কি করব? টেনশন বাড়বে কি কমবে? যে তার ছেলের অত্যাচারই সহ্য করতে পারছে না, বাবা যে এবার কি করে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি দাজ্জালকে তো ভয় পাই, আমি যার কথা বলতে যাচ্ছি তাকে আমি দাজ্জালের চেয়ে বেশি ভয় পাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদম বিপদে পড়ে গেলাম, আমি একদম অবনমিত হয়ে গেলাম, একদম ভেঙে পড়লাম। আমি ভাবতে লাগলাম, আল্লাহ কার কথাই না বলে, কে দাজ্জালের চেয়ে এত ভয়ঙ্কর, কারা এরা? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, আবু যর গিফারি বলছেন, আমি জিজ্ঞাসা করলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কারা? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, পথভ্রষ্ট আলেম। কারা? পথভ্রষ্ট আলেম। দলিল মুসনাদ আহমদ 21621। আমরা তো কোরআন আর সুন্নাহ মাননেওয়ালা মানুষ না, এই জন্য আমরা কিতাবে আছে বলি না, কোথায় আছে বলে দিই, কারণ আপনার সুবিধা হবে, আপনি খুঁজবেন, আমি জানি তো, আপনি খুঁজবেন, দেখবেন পেয়ে যাবেন। মুসনাদ আহমদ 21621, এই হাদিসে আবু যর গিফারি বর্ণনা করছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি ভয় করি দাজ্জালকে, আর দাজ্জালের চেয়েও আমি বেশি ভয় করি কাকে? ভ্রান্ত হুজুর, পেট পূজারী হুজুর। ভ্রান্ত হুজুর, আপনি যেদিকে তাকাবেন সেদিকে ভ্রান্ত হুজুর। খেয়াল করে দেখেন, হাজার হাজার হুজুর আপনার সামনে রয়েছে, তারা ভ্রান্ত হুজুর। উঠেই সালাম দেওয়ার পরে গজল শুরু করেছে, কি সহি তরিকা হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজল দিয়ে দাওয়াত দিয়েছে কি? বলেন। কোরআন আর সুন্নাহ যদি আপনি বলতে শুরু করেন, আপনি যদি বলে যান কিয়ামত পর্যন্ত শেষ হবে না। আল্লাহ তাআলা বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা কালামের মধ্যে বলছে, গোটা পৃথিবীর সমস্ত গাছগুলাকে যদি কলম করা হয়, সমুদ্রের পানিগুলাকে যদি কালি করা হয়, আল্লাহর তাফসীর লিখলে তাফসীর এর জন্য কাগজ ফুরিয়ে যাবে, কলম ফুরিয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, আল্লাহর তাফসীর লেখা সম্ভব নয়। দাওয়াতের কাজ করছে। আপনি এখন ইউটিউবে গিয়ে লিখেন, এখন ইউটিউবে গিয়ে লিখেন হাসির ওয়াজ। কিসের ওয়াজ বলেন? হাসির ওয়াজ। ভাই, কলিজার টুকরা ভাইয়ের আমার, বীরভূমের, শুনেন, ওয়াজ কখনো হাসির হয়? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমি যখন এখানে উঠে বসলাম, আপনার ভেতরটা দুরু দুরু করে কাঁপবে যে শাহিনুর ভাই কোন হাদিসটা শোনায়, কোন হাদিসটা আমার বিরুদ্ধে যাবে, কি যে হয়, তাই শোনানো উচিত কিনা, তাই ভাবা উচিত কিনা। কিন্তু আমি বলছি হাসির ওয়াজ। কেন? হাসির ওয়াজ, সুরের ওয়াজ। তাহলে যদি হাসির ওয়াজ হয় তাহলে গোপাল ভাঁড়কে আনতে হবে, আর যদি সুরের ওয়াজ হয় তাহলে লতা মঙ্গেশকর আর ওই যে কি অরিজিৎ সিং। আমাকে কেন ডাকা, বা আলেমদেরকে কেন ডাকা, বা বক্তাদেরকে কেন ডাকা? কথা কি বুঝতে পারছেন আমার? আচ্ছা, আপনাকে দেখালাম একটা গল্প আর একটা হাদিস, দুটো সমন্বয় করে বলতে চাইলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে যত রকমের বিদআত, যত রকমের শিরক ইত্যাদি চালু হয়েছে, তা চালু হয়েছে এক শ্রেণীর ভ্রান্ত হুজুরের মাধ্যমে। এক শ্রেণীর ভ্রান্ত হুজুরের মাধ্যমে। এতটুকু আপনাকে কনফার্ম করার জন্য এই কথা বললাম। এবার আসেন আমি মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। আলোচনার বিষয় হচ্ছে শিরক এবং বিদআত। প্রথমে আলোচনা করব শিরক নিয়ে।
সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 13 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান হাকিমকে দিয়ে ওখানে বলাচ্ছেন। লুকমান হাকিম বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা ও আমার আদরের সন্তান, দেখেন কোরআন হচ্ছে এমন একটা জীবন বিধান যা থেকে আপনি দিন রাত শিখবেন, এই শিকার কোনো ঘাটতি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান হাকিমকে ছেলেকে ডাক দেওয়ার সময় নাম ধরার কথা বলেনি, বলেছে ও আমার কলিজার টুকরা আদরের সন্তান। আর আপনি আপনার ছেলেকে নাম ধরে ডাকেন, আপনার ছেলের নাম ধরেন কি বলবো কিছু একটা নাম, এবার ওকে ডাকছেন, দুবার তিনবার যদি না ডাকে আপনার সাড়া দেয়, আপনি তার নামটাকে বিকৃতি করে ফেলেন, করেন না? এটাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে যে বাক্যটাকে হুবহু নকল করলেন, সেখানে কি বলা হলো? তিনি বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে মহাপাপ। পৃথিবীর মধ্যে যত পাপ এই দুনিয়াতে রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় পাপের নাম কি? শিরক। সবচেয়ে বড় পাপের নাম কি? শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের পরিচয় করিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর জমিনে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক, খবরদার তা থেকে তোমরা বেঁচে থাকো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, খবরদার তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা সতর্কবাণী করেছে, 10টা বিষয়ে সতর্ক করেছে। তার 1 নম্বর বিষয় হচ্ছে, আল্লাহ রসুল বলছেন, মুআয, জি আল্লাহ রসুল বলেন, খবরদার তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, শিরক করো না। যদি তোমাকে কেউ কেটে অথবা পানিতে মেরে ভাসিয়ে দেয়, তোমাকে একেবারে জবাই করে ফেলে দেয়, তারপরে তুমি আল্লাহর সাথে শিরক করো না। 2, পিতামাতার অবাধ্য হয়েও না। এরকম করে পরপর বলতে লাগলেন, ওদিকে আমরা যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে 10টা উপদেশের 1 নম্বর উপদেশ দিয়েছেন, খবরদার তুমি শিরক করো না। জাবের রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবর তুমি শিরক করো না, খবরদার তুমি শিরক করো না। আর লুকমান হাকিম তার ছোট্ট কলিজার টুকরা সন্তানকে শিখাচ্ছে, বেটা তুমি শিরক করো না, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। এটা আমাদের দায়িত্ব। লুকমান হাকিমের মতো আমি আপনি যারা বাবা রয়েছি, যারা আমাদের সন্তান রয়েছে, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানকে আগে আমরা শিরক বুঝাবো। একেবারে যখন জন্ম নিয়ে নিবে, একটু কথা বলতে শুরু করেছে, আমাদের ছেলেকে আমাদের মেয়েকে আমরা তখন একটু শিরক বুঝাবো যে শিরকটা কি জিনিস। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা এমন একটা দেশে বসবাস করি যার অলিতে গলিতে আনাচে কানাচে ঘরে ঘরে শিরকের একদম মানে কি বলবো শোকেস সব চারিদিকে সাজানো, শিরকের শোকেস সাজানো। আচ্ছা, আপনাকে একটু পরিচয় দিয়ে দিই শিরকটা কি, একটু পরিচয় দিয়ে দিই। শিরক মানে কি দেখেন, দেখেন আপনি আপনার স্ত্রীকে নিয়ে গিয়েছেন ফলের দোকানে ফল কিনতে। ফলের দোকানে ফল কিনতে গিয়ে আপেল এখন খুব ভালো ভালো আসছে, 1 কেজি আপেল নিয়েছেন, 3টে আনার বেদানা নিয়েছেন, বলছেন যে 5টা কলা দেন তো, কলাগুলা দেখতে ভালো লাগছে। এখন কলাগুলা যেই দোকানে ছিঁড়ে দিয়েছে, তো আপনার স্ত্রী দেখছে যে একটা কলার সাথে আর একটা কলা লাগানো আছে। থাকে কি থাকে না? কি বলা হয় ওটাকে? জামা কলা, জমজ কলা, ভালোবাসায় জমজ কলা। তো একটার সাথে একটা লেগে আছে, চাপে লাগতেই পারে, তো লেগে আছে। তখন আপনার স্ত্রী বলছে, এই এটা চেঞ্জ করে দেন। তো কেন চেঞ্জ করবো কেন ভাই, ঠিকই তো আছে, পোকা লাগা নাই, সুন্দর দেখতে, অসুবিধা কি? বলছে আপনি কি জানেন না জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হয়? একটা বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ। আর 2টো বাচ্চা দেওয়ার মালিক কলা, ওই মহিলার কাছে। তাহলে আল্লাহ যা পারে কলাও তাই পারে। এর নাম কি? শিরক। এর নাম হচ্ছে শিরক। মানুষ যদি শিরক বুঝতো, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, কথা হয়তো আমার উপরে ভারী পড়বে, তারপরে বলি আল্লাহর জমিনে যদি মানুষ শিরক বুঝতো, তো এই বীরভূমের পাথর চাপড়ি থাকতো না, ওটা এরকম লেভেল থাকতো। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন আপনারা কেউ? কষ্ট পেলে আমার কিছু করার নেই। আল্লাহর জমিনে
তাওহীদের দাওয়াত দিতে এসেছি, তাদের যদি গুলি খেয়ে মরে যেতে হয় শহীদ, আলহামদুলিল্লাহ, টেনশন নাই। কিন্তু আপনাকে আমি বলবো কেন, দেখেন আপনাকে দেখাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা পারেন অন্যজন তাই পারে, এইটা ভেবে আমল করার নাম হচ্ছে শিরক। দেখবেন গ্রামের কিছু পণ্ডিত আছে যাদের সকালবেলায় ডিউটি, সন্ধ্যাবেলায় মাগরিবের পর ডিউটি হচ্ছে তাদের সংসদ ভবনে, আর তাদের সংসদ ভবনের নাম রেখেছি মিনি সংসদ ভবন, চায়ের দোকান আছে না? চায়ের দোকানে যারা বসে থাকে তারা সবাই পণ্ডিত, সব বিষয়ে পিএইচডি ওদের। ওরা জানে না এমন কিছুই নাই, ঠিক বলছে না? ওরা বসে বলছে ধান কাটার সময় হয়ে আসলো, কি যে করব, তো পাশে একজন বলছে আরে ওই যে তারাটা দেখছো না, গ্যারান্টি কালকে বৃষ্টি হবে। বৃষ্টি দেওয়ার মালিক কে? তো ও বলছে তারা দেখে বৃষ্টি হবে, তারা কি বৃষ্টি দিতে পারে? এ কথা বলা শিরক। ড্রাইভার খুব দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাতে 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 ড্রাইভার ব্রেক করে দিয়েছে, তখন পেছনে প্যাসেঞ্জার বলছে আলহামদুলিল্লাহ। আরে এমন জায়গায় ড্রাইভার ব্রেক করলো, যদি না করতো আমরা মারা যেতাম। ড্রাইভার কি ক্ষমতা আছে? তো বলতে পারতো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু আমাকে বাঁচিয়ে দিয়েছে, ড্রাইভারও ব্রেক করেছে, এত দূর ঠিক আছে। ডাক্তার ভালো তাই আমার মেয়েটা বেঁচে গিয়েছে, এ কথা বলাও শিরক। এ কথা বলা যখন শিরক, এবার হুজুর বলছে যে আমার কাছ থেকে 301 টাকা দিয়ে তাবিজ নেন, এ কথা ভারী পড়বে আমি জানি। হুজুর বলছে যে আমার কাছে 301 টাকা নিয়ে তাবিজ নেন, আর এই তাবিজ যদি আপনি হাতে বাঁধেন তো আপনার বাড়ির সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। যে হুজুর তাবিজ বিক্রি করছে ওর বউ ওকে প্রতিদিন রাত্রেবেলায় পিটায়, হুজুরের তাবিজে হুজুরেরই কাজ করে না। হুজুরের ছেলে অসুস্থ, হুজুরের ছেলে যাচ্ছে ব্যাঙ্গালোরে, আর আপনার ছেলে নাকি তাবিজে সারবে। মুসনদ আহমদ 4 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠা। আমি বলছি না, আমি অনুবাদ করছি। আপনি যদি মনে করেন কেউ আসামি, আমি আসামি নই, আল্লাহ রসুল আসামি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। কোন ব্যক্তি যদি কোনো কিছু ঝুলাই এ ব্যক্তি শিরক করলো। কোন ব্যক্তি যদি কোনো কিছু ঝুলাই এ ব্যক্তি কি করলো? শিরক করলো। আমি তো এটা বলি, এটা আল্লাহ রসুল বলছেন। আর আমি কি বলি জানেন? মুসলমান তো তাবিজ ব্যবহার করতে পারবে না, হিন্দু পারবে না। মুসলমান তো তাবিজ ব্যবহার করতে পারবে না, হিন্দু পারবে না। দলিল আমার কাছে, এটা দলিল। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, 10 জন ব্যক্তি আসলেন ইসলাম কবুল করার জন্য। 10 জন ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে ইসলাম কবুল করালেন, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে ইসলাম কবুল করালেন। একজনকে ছেড়ে দিলেন, সবাই তাজ্জব হয়ে গেল, আরে আসলো 10 জন আর তিনি 9 জনকে করালেন, একজনকে ছেড়ে দিলেন, এর মানে কি? আচ্ছা, যেই লোকগুলা ইসলাম কবুল করতে এসেছিলেন ওনারা কি মুসলিম ছিলেন? ওরা কাফের ছিল। তো কাফের আবার দিন বুঝে নাকি? কাফের কাছে ধর্ম আছে কি? তো কাফের তো নানা কিছুই করবে, কাফের কাছে থাকতে পারে তাবিজ। আল্লাহ রসুল 10 জনের মধ্যে 9 জনকে বাইয়াত করালেন, একজনকে ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ঘটনা কি, একজনকে ছেড়ে দিলেন কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওর জামা খুলো, ওর গায়ে হাত দাও, তাবিজ আছে। তো ও তাবিজটা খুলতে বলো, তারপরে ওকে কি করাবো? বাইয়াত করাবো। তার মানে মুসলমান তো তাবিজ পড়তে পারে না, হিন্দু পারে না। আর আমাদের হুজুর হচ্ছে শিরকের ফ্যাক্টরি, ওর কাছে তাবিজের ফ্যাক্টরি আছে। আল্লাহর কসম করে বলছি, হুজুরদের তাবিজে যদি কাজ হতো তো বর্তমানে পশ্চিমবঙ্গে আমি আর রাহুল বক্তা হিসেবে থাকতাম না। বুঝেননি বোধহয়? তাদের বিরুদ্ধে যে কত বলি ভাই, একখান তাবিজ মেরে সাইজ করে দিত আমাদেরকে গো, গাড়ি বন্ধ হয়ে যেত। তাই মজা করার জন্য বলি, এখন এক পীর সাহেব গিয়েছে ওই গম ভাঙাতে, গম ভাঙানোর মিল আছে না, গম ভাঙাতে। তো গম ভাঙানোর জন্য দেখবেন লাইন দিয়ে থাকে কিনা মানুষ। এক পীর সাহেব গিয়ে বলছে এই দেখো আমার গম থাকলো, তুমি আমাকে আগে ভাঙিয়ে দাও। তো ওই লোকটা, মিলের লোকটা বলছে আপনাকে আগে ভাঙানো যাবে না, এদের 8 জন লোক এসেছে সকাল থেকে, ওদেরকে ভাঙাবো তারপরে আপনাকে ভাঙাবো। তখন বলছে তুমি আমাকে চিনো, আমি কে? আমি একজন বুজুর্গ মানুষ, তুমি আমার সাথে এই আচরণ করছো। তো ছেলেটা বলছে আশ্চর্য, আপনার আগে আসলো আর আপনাকে আমি দিয়ে দিলে আমিও তো বিয়াদব হয়ে যাবো তাদের কাছে, আমি তো খেয়ানতকারী হয়ে যাবো, তা আপনি কি বলছেন? তখন হুজুর পীর সাহেব বলছে তোর এমন একখান ফু দিব তোর মেশিন সব বাতিল হয়ে যাবে। তখন সেই ছেলেটা বলছে হুজুর আমি গরিব মানুষ, ফু দিয়ে মেশিন বাতিল করে না, ফু দিয়ে গমটাই ভাঙিয়ে নেন। কথাকে বুঝতে পেরেছি? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির হাত থেকে তাবিজ খুলালেন, তারপরে তাকে কালেমার দাওয়াত দিলেন, কালেমার পেয়ালা পান করালেন। আমি আপনাকে বুঝাতে চাই আল্লাহ যা পারে অন্য কিছু
অন্য কোনো সত্তা, অন্য কোনো মানুষ, অন্য কোনো মেশিন, অন্য কোনো জীব, অন্য কোনো বস্তু তা পারে এইটা ভেবে তার উপরে আমল করাচ্ছে শিরক, তার উপরে আমল করা শিরক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে যদি কেটে ভাসিয়ে দেয়, তোমাকে যদি আগুনে পুড়িয়ে দেয়, তারপরে তুমি শিরক করবে না। তারপরে তুমি কি করবে না? যে জেনা ভয়াবহ পাপ, সুদ খতরনাক পাপ, মায়ের সাথে জেনা সমতুল্য পাপ, কিন্তু আল্লাহ রাসূল এইভাবে অত সতর্ক করেনি, কিন্তু শিরকের ব্যাপারে যত সতর্ক করেছেন এই জন্য। আচ্ছা, কেন সতর্ক করলেন? এর পেছনে কারণ কি? এই কারণটা আপনাকে আমি একটু বলি। দেখেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা তোমরা শোনো, তোমরা দিনে রাতে পাপ করতে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমাও করতে পারি, শাস্তিও দিতে পারি। এইটা যদি তুমি মনে করে আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার অ্যাকাউন্টে কত পাপ আছে আমি আল্লাহ দেখবো না। আমি যখন ক্ষমা করে দিই, আমি আল্লাহ তাআলা কোনো কিছুর উপরে পরোয়া করি না। সুবহানাল্লাহ। এখানে না বাড়িতে গিয়ে বলবেন। কথা বুঝতে পারেননি? আল্লাহ তাআলা এই বীরভূমের মানুষ আপনাকে আমাকে দেখে কি বলছে, তোমরা যত পাপ করো করো, খালি আমি আল্লাহ তোমাকে শাস্তিও দিতে পারি, ক্ষমা করে দিতে পারি। এইটা ভেবে আমার কাছে চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আচ্ছা, হিসাব অনুযায়ী সবাই ক্ষমা পাবো তো? হিসাব তো তাই মনে করেন সবাই ক্ষমা পাবো। কি করে সবাই ক্ষমা পাবো? কারণ সালাত হচ্ছে আধার কার্ড, আধার কার্ডই নাই। ফজরে গিয়ে দেখেন 7 জন লোক দাঁড়িয়ে, তো ওই 7 জন ক্ষমা পাবে, আপনি আমি পাবো নাকি? আপনি আমি যদি খালি শুকুর আলী হই, খালি জুমার দিনে যাই, ঈদ উমিয়া হই, ঈদে নামাজ পড়ি, আমাদের কি কোনো কাজ আছে নাকি? প্রতিদিন সিগনেচার করতে হবে না? এই যে এটার নাম কলম, আর মসজিদের নাম হচ্ছে খাতা। 5 ওয়াক্তের সিগনেচার করতে হবে, তবে ক্ষমা পাবেন, তার আগে নয়। একই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা যদি পাপ করতে করতে ওই যে মেঘ দেখেছো, মেঘের কিনারা পর্যন্ত পৌঁছে দেয়, আমি আল্লাহ তাআলা বলছি, ও যদি আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলা বলছি ওর অ্যাকাউন্টে যত পাপ আছে আমি আল্লাহ তাআলা সব ক্ষমা করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু তাই নয়, এক আসমান নয়, গোটা পৃথিবী পাপে পরিপূর্ণ করে ফেলেছে আমার একজন বান্দা। সেই বান্দা আমার কাছে কাকুতু মিনতু করে কাঁদছে আর বলছে, আল্লাহ গো, আমি যে গোটা পৃথিবী সমান পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তুমি যদি ক্ষমা না করো মাবুদ, আমাকে কেউ ক্ষমা করার নাই, তুমি যদি আমাকে ধরো আমি শেষ হয়ে যাব। হে আমার প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তার অ্যাকাউন্টে যত পাপ আছে আমি ততগুলা নেকি নিয়ে তার কাছে হাজির হব। তার অ্যাকাউন্টে যত পাপ আছে আমি আল্লাহ তাআলা সব ক্ষমা করে দেব। তবে শর্ত হচ্ছে একটা, যদি সেই ব্যক্তির শিরক না থাকে। এই হাদিসটাকে আমি বলে থাকি মুসলিমদের জন্য আশার হাদিস। এর চেয়ে আশার হাদিস আমি পাইনি। আল্লাহ তাআলা নিজে বলছে, আমি কি করব? তোমাদের পাপকে ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা শুধু একটা ছোট্ট কথা বললেন, তোমার অ্যাকাউন্টে শুধু শিরক থাকা লাগবে না। কি থাকা লাগবে না? আপনারা সবাই জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন আল্লাহর কাছে, তাই না? মেরাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যখন ফিরেন, আল্লাহ কিছু গিফট দিয়েছিলেন, হাদিয়া। ওই হাদিয়ার মধ্যে একটা হাদিয়া ছিল 50 ওয়াক্ত সালাত। কিন্তু ওইটা কমিয়ে কমিয়ে আল্লাহ আমাদের জন্য কত ওয়াক্ত করেছে? 5 ওয়াক্ত। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি আল্লাহ তাআলা যে বলেছি শুরুতে 50, প্রতিদিন তাকে 50 ওয়াক্তের নেকি দেব। সুবহানাল্লাহ বিহামদি। এ হচ্ছে আমাদের রব, এ হচ্ছে আমাদের মাবুদ, ইনি আমাদের মাবুদ। তাহলে 5 ওয়াক্ত আদায় করলে কত দিবে আল্লাহ? 50 ওয়াক্ত প্রতিদিন। তারপরে 1999 জন জাহান্নামী। বুঝতে পারেন কি? কারণ ফজরে গেলে বুঝতে পারবেন যে আল্লাহ জান্নাত খালি থাকবে না, তো জাহান্নাম খালি থাকবে নাকি? ফজরে গেলে বুঝতে পারবেন। আচ্ছা, এবার দেখেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিলেন যে 5কে কত করবেন? 50। তার সাথে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে হাদিয়া দিলেন সূরা বাকারার শেষের 2 আয়াত। তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে 3 নম্বর হাদিয়া দিলেন, বললেন, এ দেখো নাও, একটা সার্টিফিকেট তোমার মানুষকে জানিয়ে দাও। সার্টিফিকেটটা কি? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন যে, যে ব্যক্তি শিরক করবে না সেই ব্যক্তিকে আমি জান্নাতে প্রবেশ করাবো। কথা বুঝতে পারছেন আমার? এই হাদিয়াটা কে দিয়েছে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাকে দিয়েছে?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাদের জন্য? আমাদের জন্য। তাহলে শিরক হচ্ছে সবচেয়ে ভয়াবহ পাপ, 1। 2, শিরকের পাপ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। 3, শিরক যদি না করে তার থাকার জায়গা জান্নাত। এখন মাঝে যে একটা কথা বললাম, আল্লাহ শিরকের পাপ ক্ষমা করেন না, আসলে কি তাই? শিরকের পাপ করে কোনো ব্যক্তি যদি মারা যায়, সে ব্যক্তি ক্ষমা পাবে না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আজকে শাহিনুর রহমানের বক্তৃতা শোনার পর মনে হচ্ছে তাবিজ পড়েছি, মাজারে গিয়েছে, এগুলো তো শিরক। তাহলে এখন আমি যদি আল্লাহর কাছে কেঁদে কেটে ক্ষমা চাই, আল্লাহ জীবনে আর তাবিজ পড়বো না, জীবনে আর মাজার মুখী হব না, যত এরকম কথা বলেছি তার থেকে নিজেকে বিরত করলাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই বাক্য বলার পর ও যদি নিজেকে শুধরে নেয়, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবে। কিন্তু শিরক করতে করতে মারা গেলে থাকার জায়গা জাহান্নাম, এর বিকল্প কোনো পথ ঘাট নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন শুধু শিরক করলে জাহান্নাম তেমনটা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে জাহান্নামে থাকবে চিরকাল চিরকাল চিরকাল। খুব কঠিন একটা বিষয় শিরক, খুব কঠিন একটা বিষয় শিরক। আপনাকে আমি কি করে বুঝাবো শিরক কত বড় কঠিন একটা জিনিস। একটা হাদিসের ব্যাপারে কেউ কেউ সন্দেহ করেছেন যে হাদিসটা হয়তো একটু জয়ীফ, কেউ বলেছেন হাসান। তবে আমি বলি হাদিসটা হাদিস হিসাবে নয়, এটা গল্প আকারে আপনি নিতে পারেন। হাদিসটা কি? কোন এক যুগে দুইজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দুইজন বন্ধু হেঁটে যাচ্ছে, রাস্তায় একটা মাজার পড়েছে। মাজারের লোকজন তাকে বলছে যে আপনারা এখানে দান করে যান, এই মাজারে দান করে যান। শুনে রাখেন, মাজারে দান করা শিরক। আবারও বলছি, মাজারে দান করা শিরক। আবারও বলছি, মাজারে দান করা শিরক। ওই দুই ব্যক্তি যখন যাচ্ছে, তাদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন ইমানদার, আরো একজনও ইমানদার ছিলেন, কিন্তু তাদের মধ্যে একজন ছিল দুর্বল ইমানের মানুষ। যখন দুর্বল ইমানের মানুষ আর এই ইমানদার দুজন যাচ্ছেন, তাদেরকে ওই রাস্তার মাস্তানি বলবো, যারা চাঁদা আদায় করে তারা তাদেরকে দেখলে মাস্তানের মতনই লাগে, দেখে না? তো মাস্তানরা দাঁড়িয়ে আছে, দিয়ে বলছে কিছু দিয়ে যান। তো পকেটে হাত দিয়ে দেখছে কিছু নাই, বলছে কিছু তো দিতেই হবে, বাবার এই দরবার দিয়ে পাশ করা যায় না, কিছু দিতে হবে। তখন বলছে আচ্ছা এক কাজ করেন, একটা মাছি মারেন, মাছি মেরে দিয়ে যান, কিছু না হলে কিছু তো দিতে হবে। তখন ওই লোক বলছে যদি না দিয়ে কি করবেন? বলছে গলাটা নামিয়ে দিব। কি করবেন বলেন? তো বলছে আচ্ছা ঠিক আছে। যে একটু দুর্বল ইমান করলো কি, একটা মাছি ধরলো, মেরে বাবার মাজারে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুয়া ফিন নার, এ ব্যক্তি জাহান্নামী। এ ব্যক্তি কি? কথা শুনছেন আমার? এ ব্যক্তি জাহান্নামী। কি দিয়েছে? আর আপনার মা এতে গিয়ে, পাথর চাপড়িতে গিয়ে, হাজি আলিতে গিয়ে, আদিনাতে গিয়ে বান্ডিল বান্ডিল টাকা দিয়ে ছেলের মানত করছে। আর ও তো করতে করছে বড় লোকের ওই আদরের দুলালটা ওর গাড়ির সামনে লিখেছে দাতা বাবা, ওর বাপ দিয়েছে গাড়ি। কত বড় আল্লাহর জমিনে ভণ্ডামি চলছে দেখেন। দ্বিতীয় জন ব্যক্তিকে বলা হলো যে তুমি তাহলে কি দেবা? বলছে আমার কাছেও কিছু নাই, তো তোমার বন্ধুর মতন মাছি মেরে দাও। তো সেই ব্যক্তি বলছে তাহলে কি করবেন? যদি না দিই আপনাকে হত্যা করা হবে। তো বলছে যে হত্যা করেন তাহলে। মানে জি, আপনি যদি হত্যা করেন তবু আমি শিরক করব না। তখন সেই ব্যক্তিকে তারা হত্যা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই ব্যক্তি জান্নাতি। যদি মরে জান্নাত পাওয়া যায়, যদি মরে জান্নাত পাওয়া যায় তো তাই করব। দুনিয়াতে এত টেনশন কি দরকার? মরলে যখন জান্নাত, অসুবিধা কি? তার মানে পৃথিবীতে যেখানে যারা শিরক করবে তাদের সাথে কোনো আপোষ করা যাবে না, আপোষ করা যাবে না। দেখেন আমি বারবার করে বলি যে হিন্দু ঠাকুর যেমন ধর্ম বুঝে না, আমাদের হুজুরও ধর্ম বুঝে না। আপনাকে উদাহরণ দিয়েছি আগে, আবার এই এলাকায় যেহেতু আমি নতুন তাই আপনাকে বলি, দুর্গা পূজার প্যান্ডালে ওই যে ঠাকুর আছে, এক হাতে ঝুনুচি আর এক হাতে বেলপাতা, আর তার সাথে রয়েছে ওই যে কি বলে গঙ্গা জল নিচ্ছে আর বেলপাতা নড়াচ্ছে আর মন্ত্র পাঠ করছে। ঠাকুর বলছে ওম অন্ধকারমা পবিশন্তি অসম্ভূতি উপাস্তে একম বম দেবতা নাস্তে নাস্তে নিহিনি কিঞ্চন। ঠাকুরকে বলা হলো জনাব, বলছে একটু কথা বলি। তো জি বলেন। বলছে আপনি যে মন্ত্রটা পাঠ করলেন এই মন্ত্রটার মানে কি? বলছে কেন? না আমি বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করি তো একটু জানার ইচ্ছা, একটু বলেন না। তো ঠাকুর বলছে এটা তোমার মানে জানা নাই। ঠাকুর হয়েছে, ঠাকুরের মানে জানে না। তা আমি বললাম যদি মানে না জানা থাকে তো আমার কাছ থেকে শুনেন। ঠাকুরের চোখ বড় হয়ে গেছে, দাঁড়িয়ে লোক আপনি বলবেন। আমি জি আপনাকে একটু বলি। তো বলছে বলেন। আমি বলছি আপনি প্রথমে শান্তি কামনা করলেন, ওম শান্তি কামনা করলেন, তারপরে কি বলছেন? অন্ধকারমা পবিশন্তি, ওই সব লোক
অন্ধকারের দিকে যাচ্ছে। অসম্ভূতি, যেসব মানুষ নিজে হাতে বানায়, উপাসতে, তারপরে পুজো করে, যেসব লোক নিজে হাতে ঠাকুর বানিয়ে পুজো করে, তারা অন্ধকারের দিকে যাচ্ছে। ধর্ম করে কেন মানুষ? আলোর দিকে আসার জন্য। ওই যে আয়ামে জাহিলিয়াতের যুগ থেকে আলো, তখন তাকে আমি বলছি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শেষ হয়নি। বলছে তারপর একরাম বোম্বা, ঈশ্বর একজন, দেবতা নাচতে, দ্বিতীয় নাই, নিহিনী কিঞ্চন, একটুকু নাই। তো 17 জন কি করছে? দুর্গা পাশে আরো থাকে না, তো এরা কি করছে? তো বলছে বাড়ি গিয়ে দেখতে হবে, বাড়ি গিয়ে দেখতে হবে। ওই ব্যক্তি যেমন বলছে বাড়ি গিয়ে দেখতে হবে, ঠিক আমাদের হুজুরও করছে কি, আমাদের হুজুরও একবারে মসজিদে সুন্দর করে শেখ বাসিতের মতো তেলাওয়াত করছে, আল্লাহু আকবার, হাত বেঁধে নিয়েছে, সূরা ফাতিহা শেষ করে দিয়েছে। সূরা ফাতিহা শেষ করার পর মসজিদ থেকে বেরিয়ে এসে বলছে যে পাথর চাপড়ি গাড়ি যাচ্ছে, কে কে যাবেন? কি বলছে? পাথর চাপড়ি গাড়ি যাচ্ছে, কে কে যাবেন? আচ্ছা ঠিক আছে। তো উনি যে সূরা ফাতিহাটা পড়লেন, সূরা ফাতিহার মানে কি হুজুর জানে? সূরা ফাতিহার মানে কি হুজুর জানে? যদি সূরা ফাতিহার মানে হুজুর জানতো, তাহলে তো অন্য কোথাও যেত না। কেন? এই দেখেন দেখেন, ইয়াকা নাবুদু, হে আমার প্রতিপালক, আল্লাহর কসম করে বলছি, তোমার কসম, একমাত্র তোমার ইবাদত করি। আমরা বলি কি বলি না? সবাই বলি। এই জন্য সূরা ফাতিহা ইমামের পিছনে হোক আর একা হোক পড়তে হবে, সবারই সিরাতাল মুস্তাকিম দরকার। হুজুর পড়েছে আমি না পড়লে চলবে, এই কথা হবে না, সবাইকে পড়তে হবে। ইয়াকা নাবুদু, হে আমার প্রতিপালক, শুধুমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং তোমার কাছে সাহায্য চাই, শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। কার কাছে সাহায্য চাই? তাহলে ও এখনই তোমার ইবাদত করি আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই। খালি সন্তান হয় না তাই পীরের বাড়ি যায়, বুঝলেন? এখন আল্লাহকে বলছে, আল্লাহ তুমি বিশ্বাস করো, আল্লাহ হে আমার প্রতিপালক তুমি বিশ্বাস করো, আমি কার ইবাদত করি বলো বলো? আল্লাহ তোমার ইবাদত করি। আল্লাহর কসম করে বলছে আমি অন্য কারো ইবাদত করিনি। এবং শুনে রাখো, আমি শাহিনুর রহমান শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। আমি আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম না? সাহায্য কার কাছে চাইতে হবে? এবার আমি চুপি চুপি গিয়ে মাজারে গিয়ে একটা চাদর দান করলাম, আল্লাহ কি দেখতে পেল না? হ্যাঁ, ওই হুজুরের কথা, মানে ওই যে ওদের হুজুর, আর কি আমি ওদের হুজুর বলে কথা বলি, ঠাকুরের মন্ত্র শুনে আপনি হাসলেন, আর আপনার হুজুর যে সূরা ফাতিহার মানে জানে না, এটা কি হবে? একই ব্যাপার কিনা? ও বুঝে না, এও বুঝে না। আচ্ছা, আপনাকে যেটা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে, আল্লাহর জমিনে আপনি যাই করেন না কেন, আপনি শিরকের দিকে যাবেন না, শিরকের দিকে যাবেন। তবে আপনার ঈমান বাড়ানোর জন্য বলি, মারিয়াম আলাইহিস সালাতু সাল্লাম, তিনি বাইতুল মুকাদ্দাস মসজিদে থাকতেন, রক্ষণাবেক্ষণ করতেন, তিনি ওইখানে বসে থাকতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে কিছু খাবার তার কাছে পাঠাতেন। আচ্ছা, আমি আজকে আসলাম, কত না আইটেমের খাবার আপনারা আমাকে দিলেন। এখন আপনারা যদি আমাকে কাঁঠাল খেতে দিতেন, আমি অবাক হতাম কি হতাম না? কেন? এখন কাঁঠালের সিজন না, যে কথা বুঝতে পারছি তো। যদি অন্য রকমের কোনো আইটেম খেতে দেন, তাহলে মানুষ অবাক হবে কি হবে না? হবে না? একটু বুঝায় তাহলে বুঝতে পারবেন। সৌদি আরবে একজনের ভাই থাকে, তো আর একজন ভাই সৌদি আরবে যাবে, তো ওখান থেকে ফোন করে বলছে, ভাই তুমি তো আসবা, না তুমি তো আসবা আমার কাছে, তো আমার জন্য কিছু মেডিসিন আনো, কিছু লুঙ্গি, কিছু গামছা, এগুলো সৌদি আরবে দাম বেশি। তো বলছে ভাই আর কিছু খেতে ইচ্ছা হয়? বলছে মায়ের হাতে তালের রুটি কতদিন খাইনি। তালের রুটি করে এলাকার মানুষ, তো তালের রুটি কতদিন খাইনি, তো তালের রুটি করে আসলে তো নষ্ট হয়ে যাবে, তুমি এক কাজ করো, 2-3টি তাল আনো, দুই ভাই আমরা বানাবো। দেখেন, যারা বিদেশ থেকে দীর্ঘদিন, তাদের কিন্তু দেশের প্রতি একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে যায়। মায়ের হাতের খাবার যখন পায় না, না ওখানে গিয়ে রান্না করতে হয়, খুব কষ্টের জীবন। এই জন্য তারা মনে করে যে এই বীরভূমের যদি কিছু পাই, বীরভূম থেকে গিয়েছে, তার একদম কলিজা একদম অত বড় হয়ে যায়। তো সেই লোক তার ভাইকে অনুরোধ করেছে তাল নিয়ে যেতে। ভালো করে বুঝবেন আমার কথা। তাল নিয়ে করেছে কি, ওই যে শোকেস আছে, শোকেসের মধ্যে পুরেছে, গামছা নিয়েছে ভাইয়ের জন্য, লুঙ্গি নিয়েছে ভাইয়ের জন্য। এবার এইটা করার জন্য করেছে কি, কি হলো?
না, ওনার সাথে আমি একমত ভাই, ওনার সাথে আমি একমত। ব্যাস থাক, ওইভাবে বলেন না, একটু থাকেন। শুনেন ভাই, না আমি 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 একটা কথা বলি, আমার আমার কথা শুনবেন, শুনেন। যদি কারোর মনে হয় যে চা খেতে হবে, ধমকটা আমি মারার আগে উনি মেরে দিয়েছেন, আমি মারতাম। আর আমার কথা হলো যে আপনি, আমি আল্লাহ রসুলের কথা বলছি, আল্লাহর কথা বলছি, এর মধ্যে খাবার কেন ঢুকাবেন? আমাকে ওখানে বলা হয়েছে চা খাবেন কি, আমি বলেছি হাদিস বলে সময় পায় না, চা কখন খাবো? তো এখন সুন্দর আলোচনা চলছে, চা হলে ডিস্টার্ব হয়, চা নিয়ে সাইডে থাকেন। কারোর যদি একান্তই মনে হয় যে চা ছাড়া আমার ভালো লাগবে না, সে উঠে গিয়ে খেয়ে আসবেন, ঠিক আছে? কথা বুঝতে পারলেন? অ্যাকচুয়ালি তো আমি কথা বলছি। আচ্ছা, তো সৌদি আরবের বুকে সেই ব্যক্তি গিয়েছেন, যে ব্যক্তি এখান থেকে যান, তিনি কি আরবি জানেন? আরবি জানেন? আরবি জানেন না। এবার ও হয়েছে কি, সৌদি আরবের মানুষ আরবি বুঝে আর বীরভূমের মানুষ বাংলা বুঝে। সৌদি আরবের মানুষ বাংলা বুঝে না আর বীরভূমের মানুষ আরবি বুঝে না। এখন যেই তারা প্লেন থেকে নেমেছে, এক এক কোম্পানির লোক ডাকছে, আব্দুর রহমান, আব্দুল সুদেশ, আব্দুল শুকুর, এভাবে পরপর ডাকছে। তখন ওই ব্যক্তি চলে আসছে। এখন সৌদি আরবের একটা ভাষা হচ্ছে, আমরা বলি ভাই এদিকে আসেন, বলি কি বলি না, এদিকে আসেন। সৌদি আরবের মানুষকে ডাকার ভাষা হচ্ছে তাল। তাল মানে কাম হেয়ার, বলে যে তাল হেনা এ হাবিবি, হাবিবি মানে বন্ধু, এ হাবিবি তাল হেনা। তখন যে এই দুই তিনবার বাক্য শুনেছে, এ তো আর বুঝতে পারেনি। এ বলছে যে তাল, এ তো আশ্চর্য লোক। এই জন্য পাড়ার লোকগুলা বলছিল সৌদি আরবের টেকনোলজি খুব উন্নত, আমার ব্যাগে কি আছে ওরা না চেক করে বুঝতে পেরেছে গো, যে ঠিক আছে একটা তাল দিয়ে দিলে খুশি হয়ে যাবে। সৌদি আরবের লোককে বলছি আল্লাহ তাল সুরা, সুরা মানে তাড়াতাড়ি আয়। আর ওই ব্যক্তি ব্যাগ খুঁজতে ব্যস্ত, ব্যাগ খুলতে। এখন এ ব্যাগ খুলছে আর ও ডাকছে, দেখেন ভালো করে বুঝেন। তখন তাল বের করে নিয়ে বলছে লেন তাল। সৌদি আরবের বুকে ভাই কিন্তু তাল নাই, আর তাল অনেকটা দেখতে বোমার মতো। ও তাল তো জীবনে দেখেনি। এবার এই ব্যক্তি বলছে যে তাল, ও বুঝছে যে কাছে আয়, এই যে বোমা তুই কাছে আয়। আর ও বলছে আল্লাহ বাররাতি সর। কথা বুঝছেন আমার? তার মানে এ তাল মানে সৌদি আরবের বাসী আল্লাহ হাবিবি তাল আনা সোয়া, চল আমার সাথে সাথে চল, এটার মানে। কিন্তু ও বলেছে তাল, আর ও ভাবছে মনে আমি যে তাল এনেছি এটা নিবে বোধহয়। আর ও সৌদি আরবে কোনো তাল নাই, ওই তাল বের করে যেই দিয়েছে ও ভাবছে বোমা, বারবার করে ডাকছি মনে ডিস্টার্ব করছে। তো দেখেন, ভাষা যদি আমরা না বুঝি, আমাদের কিন্তু সেই জায়গায় বিপদ আছে কি নাই? কথা বুঝছেন, আছে কি নাই? তো যখন আমরা ভাষা বুঝি না, আমরা ভাষাটা বুঝি না, আর ওই ভাষায় আমরা কথা বলার চেষ্টা করি, আমাদের ভুল ভাল হবে। এই জন্য আজকে আমাদের বাংলার জমিনের অধিকাংশ মানুষ আমরা সূরা ফাতিহা পড়ি, কিন্তু সূরা ফাতিহার সারমর্ম, সূরা ফাতিহার অন্তত পক্ষে মানে অন্তর্নিহিত অর্থ, তার ট্রান্সলেশন আমাদের জানার দরকার ছিল। তখন দেখেন আপনাকে যেটা বুঝাতে চাইছি, মারিয়াম আলাইহিস সালাম তিনি বসে আছেন, আর জাকারিয়া আলাইহিস সালাম নাম শুনেছেন নবী, তিনি গিয়েছেন মারিয়ামের কাছে গিয়ে বলছে মারিয়াম এই ফলের খোসাগুলা কোত্থেকে আসলো? এখন তো এই সিজনে এই ফল পাওয়া যায় না। তখন বলছে আল্লাহ তাআলা দিয়েছে। আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে, বিশ্বাস করেন এই কোরআনের আয়াতটা আমাকে পাগল করে দেয়। আমি বলি যাদের বাচ্চা হয় না তারা কেন এই আয়াতের উপর আমল করে না, ভালো করে দেখবেন কি সুন্দর কথা, কি সুন্দর কথা। দেখেন জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন যে মারিয়াম আলাইহিস সালামের কাছে আল্লাহ কি পাঠিয়েছে, যে সিজনে যে ফল নাই তা পাঠিয়েছে। তাহলে উনি ইমানদার। তিনি নিজেকে ভাবলেন আমিও ইমানদার, আমি যদি আল্লাহর কাছে চাই নিশ্চয়ই আল্লাহ আমাকে দিবে। কথা বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারেননি? দিবেন। এবার দেখেন জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কোরআনে বর্ণিত আছে, আপনি তাজ্জব হয়ে যাবেন। তিনি কি বলছেন? বাড়িতে গিয়ে সালাত আদায় করেছে, অথবা দুই হাত তুলে আল্লাহকে বলছে, দোয়াটা দেখেন, হে আমার প্রতিপালক, আমি বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। বার্ধক্য মানে বুড়ো, আর বুড়োর শেষ প্রান্ত মানে হয়তো 2-5 দিন পর মারা যাব। বার্ধ অন্তিম কাল, কবরে এক পা উপরে এক পা, একটা কথা বলি না আমরা ওরকম। তিনি বলছেন জাকারিয়া আলাইহিস সালামের দোয়া দেখেন, হে আমার প্রতিপালক, আমি বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি, আমার হাড়গোড় দুর্বল, আমার মাথার চুল একটাও কালো নাই, সব পাকা, আমার স্ত্রী বন্ধা। বন্ধা বুঝেন কি? বাঁঝা, বাঁঝা, বাচ্চা হয় না তাদেরকে কি বলেন? আসলে বন্ধা হচ্ছে ভালো বাংলা ভাষা, তাই বললাম।
তো আমার স্ত্রী বন্ধা, আল্লাহ তুমি আমাকে বাচ্চা দাও না। কথাকে বুঝাতে পেরেছি না? আপনাকে বুঝাতে পারিনি। বুঝাতে পারলে সুবহানাল্লাহ বলতেন আপনারা। আবার দেখেন, ধরেন আমি আমার বাড়ির থেকে এখানে আসতে 5 ঘন্টা লাগলো। আমি যদি বলি আল্লাহ গো আমার ভালো লাগছে না, আমি বাড়িতে যাব, তুমি 2 মিনিটে পৌঁছাও আমাকে, কেমন হবে না কথাটা? কিন্তু যদি আল্লাহ আমাকে 2 মিনিটে পৌঁছে দেয়, তার জন্য হবে কি হবে না? আবার শুনেন, জাকারিয়া আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমি বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। একটা মানুষ যদি বুড়ো হয়ে আবার শেষের দিকে যায়, তার কি বাচ্চা জন্ম দেওয়ার কোনো ক্ষমতা থাকে? এইটা বুঝাতে চেয়েছেন আমি অক্ষম, আমি বাচ্চা জন্ম দিতে পারবো না। 2, আমার মাথার চুল একটাও কাঁচা নাই, সব পাকা। 3, আমার হাড় গোড় একেবারে দুর্বল। 4, হাকিম ডাক্তার বলেছে আমার বোর বাচ্চা হবে না, বন্ধা। ওই যে মরিয়ম আলাইহিস সালামের ফলের কথা মনে করে বলছি, ওই আল্লাহ তো ফল দিয়েছে, তো তিনি আমাকে কেন বাচ্চা দিবেন না? দিতে তো পারেন। তো আল্লাহর উপরে ভরসা করে বলছি হে আমার প্রতিপালক, তুমি আমাকে একটা বাচ্চা দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের আয়াতে বলে দিয়েছেন, ও জাকারিয়া তুমি শোনো, আমি তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি। শুধু সন্তানের সুসংবাদ নয়, ওই সন্তানের নাম আমি আল্লাহ তাআলা বলছি ইয়াহইয়া। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে সন্তান দিব, আর সন্তানের নামটা কি রাখবো? ইয়াহইয়া। সঙ্গে সঙ্গে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বলছে আল্লাহ আমি বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি, আমার চুল সাদা, আমার হাড়গোড় দুর্বল, আমার স্ত্রীর বাচ্চা হবে না। আল্লাহ কিভাবে দিবা তুমি? কিভাবে হবে? এখনই দোয়া করলো আল্লাহর কাছে। মানে মানুষ তো যতই নবী হোক, মানুষের মধ্যে দুর্বলতা আছে, মানুষ তো তখন বলছে আল্লাহ কি করে দেবা? আল্লাহ বলছে তোমাকে যখন দুনিয়াতে এনেছিলাম তুমি কিছু ছিলা? বলছে না তো। আল্লাহ বলছে আমি কি পারি না? বলছে জি তুমি পারো। কথাকে বোঝাতে পেরেছি? তার মানে আল্লাহ তাআলা যদি আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আল্লাহ যদি আপনাকে সন্তান না দেয়, আল্লাহর কাছে চাইতে হবে। যদি আল্লাহ তাআলা আপনাকে 1 কোটি বছর বাঁচিয়ে রাখে, সন্তান যদি ছেলে মেয়ে না দেয়, আল্লাহর কাছে চাইতে হবে। কোনো বাবার কাছে নয়, কোনো মাজারের কাছে নয়, কোনো পীরের কাছে নয়, কোনো দরবারের কাছে নয়, একেবারে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ যদি আপনার বাচ্চা দিতে চায় তো দিবেন, যদি না দিতে চায় তো না দিবেন। ব্যাস, এটা হচ্ছে ঈমান। কথাকে বুঝাতে পেরেছি আপনাদেরকে? তাহলে এই বাক্য যদি মানুষ মেনে নিত, আর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই দুটো বাক্যর অর্থ যদি মানুষ জানতো, তাহলে শাহজালাল সিলেটি রহমতুল্লাহ আলাইহির মাজার দুনিয়াতে থাকতো না, হাজী আলীর মাজার থাকতো না, কোন শরীফ থাকতো না আল্লাহর জমিনে। কারণ আল্লাহ তাআলা বলছে তোমরা আমাকে ডাকো, তোমাদের ঘাড়ের রগ তোমার থেকে যত নিকটে, আমি আল্লাহ তাআলা তার চেয়ে বেশি নিকটে, তুমি খালি ডাকো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরিয়ে গেলাম, মক্কা থেকে মদিনায় পালিয়ে যাচ্ছি, হিজরতে যাচ্ছি, আমরা একটা গুহায় দুজন উপস্থিত। আমি দেখছি কোরাইশরা মাথার উপরে দেখলে একদম শেষ করে দেবে, তীর মেরে ফেলবে। 3-4 দিন বাড়িতে নাই, তারা আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে, টেলে মেরে দেবে। আমি আশঙ্কা করলাম আমি মরি অসুবিধা নেই, আল্লাহ রসুল মরলে কি হবে? তখন আল্লাহ রসুলকে বলছেন আমি ভীত সন্ত্রস্ত, আমি ভয় পেয়ে গেছি, আমাদের মাথার উপরে তারা যদি পায়ের দিকে দেখে আমাদেরকে দেখতে পারবে। আল্লাহ রসুল আপনি বলেন আমরা বাঁচবো কি করে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছে, আবু বকর এখানে তুমি আমি আর সে আছে। সে মানে আল্লাহ। বুঝা আমাদের সাথে আল্লাহ আছে, তুমি টেনশন করো না, তারা আমাকে দেখতে পাবে না এই কথাই সত্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার মধ্যে দাঁড়িয়ে দুজনে কিছু নিয়ে সলা পরামর্শ করছে। আবু বকর দেখছেন যে ওই যে কুটনি মহিলা যার হাত ভেঙে দেওয়ার কথা কোরআনে লিখেছে, নাম কি কে বলেন তো? উম্মু জামিল, লাহাবের স্ত্রী উম্মু জামিল, হাতে এর পাথর আর ইট নিয়ে এসে আবু বকরকে বলছে, এসব হাদিস আমি বুঝতে পারি না, এটা বোঝার চেষ্টা করেন না ভাই, আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আবু বকর বলছে, আবু বকর কি হলো? আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? বলো তো আল্লাহ রাসূল কোথায়? আবু বকর সামনে দাঁড়িয়ে গল্প করছে, আমার আল্লাহ তাআলা কিভাবে বাঁচিয়েছেন আল্লাহ রাসূলকে দেখেন। বলছে আবু বকর জি। বলছে তোমার বন্ধু কই? মোহাম্মদ কই? বলছে কেন? বলছে ওকে পেলে ওর মাথা ফাটাবো ইট দিয়ে, তারপরে গিয়ে ভাত খাবো, তার আগে পানি গ্লাস করবো না। তখন বলছে দেখেন আপনি খুঁজেন।
উনি তো মিথ্যা বলতে পারবেন না। তখন উনি চলে গেলেন। তখন আবু বকর বলছে, আল্লাহু আকবার, হে আমার প্রতিপালক, আমি তো অবাক হয়ে গেলাম। আল্লাহ রাসূল, আমার পিতা মাতা আপনার উপরে কুরবান হোক। আচ্ছা আপনি একটু বলবেন কি, আপনি আমি গল্প করছি তো উম্মু জামিল কেন আপনাকে দেখতে পেল না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে আমাকে হেফাজত করেছে। ওই আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিতে পারে না? যে আল্লাহ তাআলা মৃতকে জীবিত করতে পারে, যে আল্লাহ আপনার আমার রিজিক দিয়ে থাকেন, যে আল্লাহ তাআলা পেটের মধ্যে একটা বাচ্চাকে 8 মাস 9 মাস সুন্দর সুস্থ রাখেন, তার কোনো ডায়াবেটিস হয় না, তার কোনো রোগ হয় না, সেখানে কোনো মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা নেই, সে আমার প্রতিপালক, তার ইবাদত করতে হবে, তার ইতাআত করতে হবে। আর তার ইতাআত বাদ দিয়ে যদি অন্য কিছু করেন, এর নাম হচ্ছে শিরক। আর এই শিরক করলে তার থাকার জায়গা জাহান্নাম। অতএব যে হুজুর তাবিজ দিবে তাকে অতি সত্ত্বরে বয়কট করতে হবে। যে হুজুর মাজারে সেজদা দেওয়ার কথা বলবে তাকে অতি সত্ত্বরে বয়কট করতে হবে। আমাদেরকে একদম একবারে একট্টা হয়ে একসাথে হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে যে আল্লাহর জমিনে বিধান চলবে আল্লাহ তাআলার, যা চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে, আর যা চাইতে হবে তা আল্লাহর কাছে চাইতে হবে, অন্য জায়গায় চাইতে হবে না। আপনাকে আমি বলি, দেখেন তো মাজারে যারা চাই এটা তো শিরক করে। মাজারের বালার যদি ক্ষমতা থাকতো কিছু দেওয়ার, তো মাজারের বাইরে ভিখারি বসে থাকে কেন? হ্যাঁ, মাজারের বাইরে ভিখারি কেন গো? মাজারের বাইরে ভিখারি। মাজার হচ্ছে বিনা পুঁজির ব্যবসা। আমি ইংরেজি নিয়ে পড়াশোনা করেছি, আমার ছেলে যে ইংরেজিতে অনার্স করবে এর কোনো হিসাব আছে বলেন? আমার আব্বা পড়াশোনা জানে না, আমি ইংরেজির মাস্টার, তাহলে আমার বাপ যা আমি কি তাই হয়েছি? কিন্তু পীরের ছেলে পীর হবে কনফার্ম, ওর ইলম থাকুক আর না থাকুক। যেটা বলতে চাইছিলাম যে আল্লাহর জমিনে আপনি আমি যাই করি না কেন, শিরক করা বলেন যাবে না। এখন আপনাকে একটু দেখাই আরো কিছু শিরক একটু দেখাই। রাত্রিবেলায় আপনার মেয়েটাকে নিয়ে কোথাও বেড়াতে যাবেন, ছোট্ট কলিজার টুকরো বাচ্চা, তাকে টিপ দিয়েছেন এইখানে মোটা করে, আছে না নাই? তাই না? দেখেন এটা হচ্ছে শিরক। কেন বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর লাগা সত্য বলেছেন, নজর লাগার দোয়া শিখিয়ে দিয়েছেন। আপনি নজর লাগার দোয়া পড়ে ফু দেন, ব্যাস। কুলনাস ফালাক আয়াতুল কুরসি জানেন না? আমরা যেখানে যাই অনেকে আমাদেরকে বলে, হুজুর একটু ফু দিয়ে দেন। বুঝছে আপনারাই তো ব্যবসাকে হুজুরের টিকিয়ে রেখেছেন। বুঝছে কেন গিয়ে কথা বলছেন কেন? আমি বলছি সূরা ফাতিহা জানেন? জি। কুলনাস ফালাক জানেন? জি। সূরা বাকারা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি? জি। আরে ভাই আপনি ফু দেন আপনার বাচ্চাকে। বুঝছে আপনারা বড় মানুষ। বলছি কে বললো বড় মানুষ? হ্যাঁ, নিজের বাবা বাচ্চাকে ফু দিবে, এর একটা আলাদা গতি থাকবে। আবার দেখেন বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার সাথে সাথে কোমরে ডোর পরিয়ে দিয়েছে, ডোরের সাথে চকাচকি লাগিয়েছে, দেখেছেন? চকাচকি বুঝেন কি? চকাচকি, সেই সাথে হাতে চামড়ার বালা, আর পাশে একটা কাজল রেখেছে। কি রাখে আপনাদের এখানে? কাজল বা দাউলি রাখে কিনা? সাইডে রেখে দিয়েছে। আমি বললাম এটা কি গো? তো বলছি এটা থাকলে কি আসবে না? জিন ভূত আসবে না। তা আমি বললাম আপনার বাড়িতে জ্বালানোর যে রড গুলা ওগুলা কি দিয়ে বানানো? তুই লোহা দিয়ে। এই লোহার আবার দাম কি? আশ্চর্য দুনিয়া। অতএব শিরক আল্লাহর জমিনে যাই করেন না কেন শিরক করা যাবে না। মেরে কেটে ফেললেও শিরক করা যাবে না। কারোর সামনে মাথা নত করা যাবে না। মাথা নত করতে হবে একমাত্র কার সামনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতএব শিরক হচ্ছে মহাপাপ। শেষের দিকে এসে শিরকের ব্যাপারে শেষের দিকে এসে একটু আপনাকে একটা কথা বলে যাই। শিরক কি একটু দেখেন। একটু ধরেন আমার এই মেয়েটা, আমার একটা ছোট্ট মেয়ে আছে, এখন ওই মেয়েটা যদি কোনো কিছু ডিলিট করে দেয় একটা ফাইল, তো মোবাইলে আর পাবো? আর পেতেও পারি। ডিলিট করলে একটা রাস্তা আছে, ব্যাকআপে থাকে। কিন্তু এই মোবাইলে একটা ফাংশন আছে যার নাম হচ্ছে ফরম্যাট। এখন যদি বাই চান্স ফরম্যাটে টিপ লেগে যায়, পৃথিবীর কেউ আর এখানে এনে দিতে পারবে না। ফরম্যাট মানে একবারে মোবাইল থেকে স্টোরেজ থেকে আউট। শিরক হচ্ছে কি জানেন? আপনার আমার যত আমল আছে সব আমলকে ফরম্যাট করা হচ্ছে শিরক। কেমন কেমন? এই দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি হজ করে আর তার হজ যদি কবুল হয়ে যায়, সেই ব্যক্তি ওই দিনের মতো যেদিন তার মা তাকে প্রসব করেছিল। সুবহানাল্লাহ বলবেন না? মানে কোন ব্যক্তি যদি হজ করে, তাহলে ওর যদি হজ কবুল হয়ে যায়, যদি কবুল হয়, তাহলে ওই ব্যক্তি যখন হজ শেষ করলো, ও হচ্ছে যেদিন জন্মেছিল, যেমন ওর পাপ ছিল না, আজকে ওর পাপ নাই, এরকম। এই জন্য দেখবেন মানুষ কত বড় বাটপার, আল্লাহর সাথে ফাঁকিবাজি করে। কি হজ করতে গেলে দেখবেন নিজের টাকা দিয়ে করে না, বাপের জমি বিক্রি করে। মানে ওর নিজের টাকার প্রতিও সন্দেহ আছে, বাপের প্রতি। বুঝেন? অনেকে আছে বাবার জমি বিক্রি করে। কেন? ও ভাবছে আমি তো বিড়ি বিক্রি করি,
আমি তো হারাম ইনকাম করি, অথবা আমি টাকা দিয়ে 5 লাখ টাকা নষ্ট করব, তো বাপে আমার বাপ ভালো ছিল, বাপের জমি বিক্রি করি, বাপ তোমার হালাল ইনকাম করতো, মানে আল্লাহর সাথে বাটপারি করে। তো এখন ধরেন এই লোক ভালো, একেবারে ইবাদত করে চলে গেছে, সত্যি মাসুম বাচ্চার মতো হয়ে গেছে। কলকাতা এয়ারপোর্টে নেমেছে, এয়ারপোর্টে নেমে সে পকেটে হাত দিয়ে দেখছে কোনো টাকা নেই, একটা 2 টাকার কয়েন পড়ে আছে, 2 টাকার কয়েন। এখন ভিখারিরাও নেয় না, তাই না, 1 টাকা 2 টাকার কয়েন। এখন একজন মাজারের লোক দাঁড়িয়ে আছে, আর ধরেন কেউ দুর্গা পূজা কালী পূজার চাঁদা তুলছে। এখন আপনাকে বলছে, চাচা কোত্থেকে আসছেন? জি বেটা হজ করে আসছি। চাচা মাজারে ওরস করব, অথবা দুর্গা পূজা করব, আমাদেরকে টাকা দিয়ে যান। চাচা বলছে, বাপ হজ করে আসছি, মিথ্যা কথা বলা যাবে না, আমার কাছে টাকা নাই, যে খুঁজেন খুঁজেন একটু। তো বলছে 2 টাকা আছে, তো কি করব, তো দেন ওটাই। তো 2 টাকা দিয়েছে, 2 টাকার কয়েন দিলে, হাতে ছিল আংটি, ওর হাতে, কার হাতে? যে ব্যক্তি চাঁদা তুলছে। ধরেন এটা আমার এমনি কথা, আংটিতে আওয়াজ হয়েছে, 2 টাকার কয়েন পড়েছে, আওয়াজ হয়েছে আংটিতে। এখন ইনার 5 লক্ষ টাকা লস। এর নাম শিরক। কথা বুঝতে পারেনি? এই যে হজ করে আসলো না, 2 টাকার কয়েন দিল, সব বাতিল, ও মুশরিক। কথা বুঝতে পারছো না আমার? আল্লাহ আকবার। শিরক যে কত ভয়াবহ জিনিস, আপনি আমি যদি বুঝতাম, বাঘ দেখলে যেমন করে দৌড়াই, দাউ দাউ করে আগুন জ্বললে যেমন করে দৌড়াই, মানুষ এভাবে দৌড়ে পালিয়ে যেত। কিন্তু আমাদের সমাজে মানুষকে শিরক বোঝানো হয়নি, আমাদের সমাজে শিরক বোঝানো হয়নি। অতএব যে কোনো মূল্যে আমাদেরকে কি করতে হবে? শিরককে আল্লাহর জমিন থেকে উৎখাত করতে হবে, নিজেদেরকে শিরক থেকে দূরে থাকতে হবে। রাজি আছেন? এবার আমার সাথে একটু, সন্তান দেওয়ার মালিক কে? ফসল দেওয়ার মালিক কে? বন্যা দেওয়ার মালিক কে? সুস্থ কথার মালিক, সুস্থ করার মালিক কে? এই জমিন থেকে ফসল উৎগত করার মালিক কে? পৃথিবীর বুকে যত জীব জন্তু আছে সবাই আল্লাহর ইবাদত করে, একমাত্র আমরা যারা আল্লাহর নাফরমানি করি। কেমন কেমন দেখেন, আপনার এলাকায় গরু আছে না? গরু বাছুর এগুলো আছে না? গরুর বাচ্চা হতে দেখেছেন কেউ? গরু বাচ্চা হয় না? গরু বাচ্চাকে কি বলেন আপনারা? বাছুর। আমরাও বাছুর বলি, পাশাপাশি তো, মুর্শিদাবাদ বীরভূম, একটু চেঞ্জ হতে পারে তাই বলছি। আপনি মুরগির বাচ্চা দেখেছেন? ডিম থেকে বাচ্চা হয় না? গরুর বাচ্চা হয়, মুরগির বাচ্চা, ছাগলের, আচ্ছা কুকুরের বাচ্চা অনেক বেশি হয়, তাই না? ইমানদারিতে বলেন তো, কখনো কোনোদিন কোনো কুকুরকে দেখেছেন নাকি পাথর চাপড়িতে গিয়ে বলছে, বাবা মা সন্তান না, আমাকে সন্তান দাও না? কুকুরের বাচ্চার চোটে মুসল্লি নামাজ পড়তে যেতে পারে না, এত বাচ্চা। আল্লাহ তাআলা ও কুকুরকে বরকত দেয়, তোকে বরকত দেয় না? তোর হুঁশ নাই, বিয়াদব তুই। হ্যাঁ, একটা কুকুরও জানে যে মাজারে যাওয়া কি, বলেন না গো, শিরক। কিন্তু আমি আপনি নাকি খায়রা উম্মাহ, উন্নত জাতি, আমরা শিরকি চিনলাম না, শিরকি চিনলাম না, বলছি দাতা বাবা দিয়েছে গাড়ি, আশ্চর্য, ওর বাপ বলে দাতা বাবা। অতএব যে কোনো মূল্যে শিরক থেকে বেঁচে থাকতে হবে। শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে মহাপাপ। অতএব আপনাকে চিন্তা করতে হবে, শিরক থেকে বেঁচে থাকতে হবে। 2 নম্বর হচ্ছে বিদআত। বিদআতটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার সামনে হয়েছে, তিনি চুপ থাকেননি। যা শরীয়তের মধ্যে নাই তাকে যদি কেউ বাড়ায় অতিরিক্ত, তার নাম হচ্ছে ইবাদতের মধ্যে বাড়ায়, তার নাম হচ্ছে বিদআত। কথা বুঝতে পারলেন? এই বোতলটা পরিপূর্ণ আছে না? এখানে যদি পানি ঢালেন কি হবে? ভেতরে পানিটা বেরাবে না? বিদআত হচ্ছে এমন একটা জিনিস, যেখানে সুন্নতের মধ্যে ঢালবেন, সুন্নত বেরিয়ে যাবে, বিদআত ঢুকবে। ক্ষতিকার হলো? আমাদের ক্ষতি না? আচ্ছা, বিদআত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো, তা তোমরা কি করো? গ্রহণ করো। আর যার থেকে তোমাদেরকে নিষেধ করেছে তার থেকে কি করো? দূরে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার নবীকে অনুসরণ করো। তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আল্লাহ বলছে, তাহলে আমাকে ভালোবাসতে হবে না, তোমরা কি করো? আমার নবীকে অনুসরণ করো।
যদি তোমরা আমার নবীকে অনুসরণ করো, ওয়া ইউহিব্বুকুম, আমি তোমাদেরকে ভালোবাসবো, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, বিশ্বাস করো আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমা করনে বালা। আমি যখন তোমাকে ভালোবাসবো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবো। আচ্ছা বলেন তো আল্লাহ রাসূলকে ভালোবাসার তরিকা কি? শুধুমাত্র 12ই রবিউল আউয়ালে ডিজে নিয়ে ছেলে আর নারী, মানে নারী আর পুরুষ একসাথে রাস্তার মধ্যে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় বলছি সারা বছরের মধ্যে একদিন আল্লাহ রাসূলকে ভালোবাসি। এটা কি ভালোবাসা? আমরা যারা বিবাহিত মানুষ সবারই স্ত্রী আছে না? আছে যারা বিবাহিত মানুষের স্ত্রী থাকবে না মানে কেমন কথা? নিশ্চিত আছে। কোনো না কোনো দিন হলো চাচাও একদিন বউকে কিন্তু আনন্দ করে বলেছে আই লাভ ইউ ডার্লিং। কি বলে না? সবাই ভালোবাসা ভাই, এটা আই লাভ ইউ ডার্লিং ওর বউকে বলেছে। পৃথিবীর কোনো ভালো মানুষ তার বউকে ভালোবাসার কারণে রাস্তায় ডিজি নিয়ে কি বেরিয়ে বলেছে নাকি যে আমি রাউনকের আম্মুকে আই লাভ ইউ বলছি, ভালোবাসি? ভালোবাসাটা গোপনের জিনিস না? গোপনের জিনিস না? ভালোবাসা মানে খুব ঠান্ডা পড়েছে, কি যে ঠান্ডা পড়েছে, রাত্রিবেলা স্ত্রী সহবাস করে ফেলেছি। আল্লাহ রসুলের নিযুক্ত মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাত, স্ত্রী বলছে উঠো 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 তাড়াতাড়ি গোসল করো, হঠাৎ গোসল করো। তো বলছে কি দিয়ে গোসল করবো রে, পানি না বরফ? বুঝে যা দিয়ে কর কর, তুই আগে মসজিদে যাও। চুপ চুপ করে উঠে থরথর থরথর করে কাঁপছেন, এবার গোসল করে মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছেন। এইটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। কথা বুঝতে পেরেছেন ভাই? এটা আল্লাহ রসুলকে ভালোবাসা। আল্লাহ রসুলকে একদিন নয় সারা জীবন ভালোবাসতে হবে। যে ব্যক্তি আল্লাহ রসুলকে ভালোবাসে সেই ব্যক্তির দাড়ি চাচা ছাতা সাইজ করা থাকবে না। আমি জানি কিছু মানুষ কষ্ট পাবেন, আমার কলিজার টুকরো ভাইরা, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনি একবার হাড়ির তলার মতো কালো হন, হাড়ির তলার মতো। আজকে আমার কথা যদি শুনেন, আমার মতো দাড়ি, আমার মতো মানে আমার মতো নয়, আমি বলতে চাইছি দাড়িকে ছেড়ে দেন, দাড়িকে ছেড়ে দেন। এখান থেকে এইটুকু আছে আমাদের গোফ মুস, এটা দাড়ি, এটা দাড়ি, চারি সাইডে দাড়ি, টোটালি দাড়িকে ছেড়ে দেন। ব্লেড লাগাবেন না, কাঁচি লাগাবেন না, রেজার লাগাবেন না। শুক্রবার আসবে কাঁচি নেবেন অথবা রেজার নেবেন। করবেন কি, এখান থেকে এটুকু কাঁচি দিয়ে ছেড়ে নেবেন। এরকম করে যদি আপনি 2 মাস 3 মাস করেন, দাড়ি বাড়ান, আল্লাহর কসম করে বলছি আপনার চেহারার মধ্যে জল 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 করবে, কি সুন্দর লাগবে আপনাকে দেখতে। পুরুষের থ্রট ক্যান্সার থেকে বাঁচায় হচ্ছে দাড়ি। শীতকালে দেখে ময়েশ্চারাইজিং ক্রিম মাখে মানুষ মুখকে সুন্দর করার জন্য। যাদের দাড়ি আছে তাদের মাখা লাগে না। আমাকে অনেকে বলে যে আপনি কি মাখেন? মাখবো কি, আল্লাহ ন্যাচারাল বিউটি, ন্যাচারাল বিউটি। আপনি সলাত আদায় করেন, আল্লাহর ভয় কাঁদেন আর দাড়ি রেখে দেন, দেখবেন অটোমেটিকলি আল্লাহ তাআলা আপনার চেহারার মধ্যে নূর দিয়ে দিবেন, অটোমেটিকলি দিয়ে দিবে। কিন্তু যদি ছাটা ছুটি কাটাকাটি করেন, দেখবেন আপনাকে দেখতে অত ভালো লাগবে না। আপনি পরীক্ষিত দেখবেন, আপনি পরীক্ষিত। কারণ দুনিয়ার জীবনটা কতদিনের বলেন তো ভাই আমার? 50-60, জানি না, একদিনের, তাই না, 1 সেকেন্ডের। কিন্তু পরকালের জীবনটা নেভার এন্ডিং লাইফ, যেখানে কোনো শেষ হবে না ভাই। ওই দিনে হিরো হতে চান, ওই দিনের, সেখানে গিয়ে তো দাড়ি মুছ থাকবে না, একবারে হিরো হয়ে ঘুরে বেড়াবেন। কিন্তু দুনিয়াতে তো রাখেন, ওখানে গিয়ে যদি জাহান্নামে যায় অবস্থা খারাপ হবে। বলছিলাম যে বিদআত খুব কঠিন জিনিস। এই জন্য আমি শাহিনুর রহমান এখানে উঠে দেখবেন একটা হাদিস চিরকাল পড়ে আসছি, কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দ্বারা থাকলে আমি পড়বো। যতগুলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত আলেম আছে তারা বিয়ে পড়াতে গেলেও এই হাদিস পড়ে, আর জলসাতেও পড়ে, এমনি একটু খুতবা দিতে গেলেও পড়ে। এটা পড়ে না ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, পড়ে না? মুখস্থ না সবারই। এর মানে কি জানেন? সর্বশ্রেষ্ঠ কালাম হচ্ছে আল্লাহ তাআলার, তারপরে সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ধর্মের মধ্যে যা আছে তা হচ্ছে অতিরিক্ত নতুন, আর নতুন হচ্ছে পথভ্রষ্টতা, নতুন হচ্ছে বিদআত, আর প্রত্যেকটা বিদআত হচ্ছে পথভ্রষ্টতা। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যেমন বলেছেন তেমন করে তাই না করলে সেটা হবে বিদআত। আপনাদেরকে বলি খুব ভালো করে বুঝেন, আজকে যদি একটা ছাগল এনে, এতগুলো মানুষ আছি এইখানে জবাই করি, মক্কার ইমামকে এনে, এটা কুরবানি হবে? মক্কার ইমামকে এনেছি, কুরবানি হবে? কুরবানি হওয়ার জন্য শর্ত হচ্ছে কুরবানির দিন লাগবে, ঠিক আছে না? কুরবানির দিন, তারপরের দিন, তারপরের দিন, তারপরের দিন, 4 দিন জবাই করা যায়। কিন্তু এখন যদি 1 কোটি ছাগল জবাই করি, কুরবানি হবে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বলছে আল্লাহ রাসূল এটা ফতোয়া দেন। তো কি বলছে? যে আমি ভাবছি নামাজ পড়ার পর গিয়ে কে কুরবানি করবে, ও ঝেড়ে দিয়ে চলে এসেছি।
একজন সাহাবী, মানে নামাজ পড়তে যাওয়ার আগে ও করেছে কি, জবাই করে রেডি করে চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নামাজের আগে যদি তুমি জবাই করো, এটা কুরবানি হিসাবে আল্লাহ কবুল করবে না। তোমার কাছে কি আরো কোনো ছাগল ভেড়া আছে? তো বলছে জি আছে। বলছে ওইটাই কুরবানি করো। বুঝতে পারেননি? সালাত আদায় করার পরে কুরবানি হবে, তার 1 মিনিট আগে করলে কুরবানি হবে না। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে যেভাবে যখন যা করতে বলেছেন তার নাম হচ্ছে সুন্নতি ইবাদত। আর তাই যদি আমরা না করি তাহলে কি হবে? বিদাত। এবার আপনাকে একটু দেখাই আমাদের সমাজে অনেক রকম বিদাত আছে। কি 23 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, কোনদিন সাহাবায়ে কেরামকে একসাথে আল্লাহ আমার গমে বরকত দাও, সাহাবায়ে কেরাম আমিন আমিন বলেছে, এই দৃষ্টান্ত নাই। একসাথে সম্মিলিত মোনাজাত করেছেন, এরকম কোনো দৃষ্টান্ত হাদিসে নাই। একা একা করেন, বিতিরে করেন, বৃষ্টি চাওয়াতে করেন, বৃষ্টি বন্ধতে করেন, একসাথে কত জায়গায় করেন, কিন্তু সালাত শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে করেছেন এমন কোনো নজির নাই। কোন ওলেমায়ে দ্বীন বলছে এ হাদিস সে হাদিস জোড়া লাগিয়ে বলছে, তাদের কথা ভিন্ন, তবে আল্লাহর রাসূল করেননি। আপনি জানাজা উপস্থিত হয়ে গেছে, জানাজা এখন ওই যে ওখানে কবর, ওখান থেকে নিয়ে গেলে 40 ধাপ গুনছে, আছে না 40 কদম, এই 40 কদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। বাপ গাঁজা খেয়ে মরে গিয়েছে, ইমাম সাহেব এসে মিলাদ পড়ে বাপকে জান্নাতে ঢুকাচ্ছে। শুধু মিলাদ, আমি তো এই কথা বলি, ভালো করে খেয়াল করে দেখবেন, ডাক্তারের স্ত্রীর সিজার লাগে না, হুজুরের বাড়িতে মিলাদ হয় না। খেয়াল করে দেখেছেন কি? ডাক্তারের স্ত্রীর সিজার লাগে না আর হুজুরের বাড়িতে মিলাদ হয় না। কেন? হুজুর কি অটো ক্ষমা প্রাপ্ত নাকি আল্লাহ তরফ থেকে? তাহলে কি বিদআত হচ্ছে সেই কাজ যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি। আমার এই আলোচনার পর কালকে চায়ের দোকান, মিনি সংসদ ভবন, এখানে কিছু মানুষ বলবে হ্যাঁ বেটা কি আলোচনা করে গেল, ওগুলো আমরা বুঝি, ও যে বলছে আল্লাহ রাসূল যা করেননি, যা করেননি বিদআত, তাহলে ও যে মাইকে বক্তৃতা দিল এটা বিদআত না বলবে, আছে না? ওই জাহেলদেরকে আমার উত্তর, সেটা কি? এটাকে বলা হয় ওয়াসাইলুল কাউলিয়া ওয়া কাদারিয়া। এই মাইক ম্যানের নাম কি? রাজ সাউন্ড। আচ্ছা, এখন রাজ সাউন্ড, সীমা সাউন্ড, সুমা সাউন্ড, 3 সাউন্ডের লোক এসেছে আহমদপুরের, যে ভাই জাল খাতেছে তার কাছে। এখন রাজ সাউন্ড এসে বলছে আমার মাইক নিলে 100 নেকি, সীমা সাউন্ড বলছে আমার মাইক নিলে 150 নেকি, আর সোমা সাউন্ড বলছে আমার মাইক নিলে 1000 নেকি। এরকম হয়? হুজুর বুঝতে পারেনি বিদাত কাকে বলে। ফ্যান ছিল না, ফ্যান এসেছে, এটা কি বিদাত? এরা বিদাত না। বিদাত মানে ধর্মের মধ্যে নেকির উদ্দেশ্যে যা বানানো হয় তার নাম বিদাত। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত করেননি, আমরা নেকির উদ্দেশ্যে করছি কিনা, এটা বিদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহলাম 40 এগুলো করেননি, আমরা নেকির উদ্দেশ্যে করছি কিনা, এটা যে বিদাত। যে লোক 70 বছর বয়স একদিনও কাউকে 5টা ভিখারিকে খাওয়ালো না, সে একসাথে 300 লোককে খাওয়াচ্ছে, তার মানে তার নেকির উদ্দেশ্য আছে না নাই? এটা যে বিদআত। কথা কি বুঝতে পারছেন? তার মানে সালাতের মধ্যে আল্লাহ রাসূল যা বলেছেন তার বাইরে আপনি আমি যদি করি, সেই সালাত আমাদের জন্য বাতিল, অথবা আমাদের ঘরে ঘরে যে বিদআত রয়েছে এই বিদআতকে ত্যাগ করতে হবে। মুসলমানের খানা বলা হয় এখন খাতনার খানা বলা হয় না? আচ্ছা, খাতনা দেওয়া কি বলেন তো? সুন্নাত না? সুন্নাত তো, বগলের লোম কেটে ফেলা সুন্নাত। তো খাতনা দিয়ে খানা দিচ্ছে, তো বগলের লোম কেটে খানা দেন, আমরাও খাই নাকি? দেখেন এক হুজুর বলছে তোমরা হচ্ছে আহলে হাদিস, তোমরা নামাজ চোর। তো কি আমরা নামাজ চোর? আচ্ছা ঠিক আছে, তোমরা 8 রাকাত পড়েছো, আমরা 20 রাকাত পড়ি, অসুবিধা কি? তো হুজুর বলছে সুন্নাত। এটা কি? তো সুন্নাত, সালাত আদায় করা সুন্নাত, ঠিক আছে ওকে, তো সুন্নাত। আচ্ছা, তাহলে সুন্নাতকে যদি একটু বাড়ানো যায়, সুন্নাতকে কি করা যায়? বাড়ানো যায়, অসুবিধা নাই। কি সুন্দর যুক্তি, তাই তো? সুন্নাত একটু বাড়লে অসুবিধা কি? তার যুক্তি এটা। এবার আপনারা আমাকে উত্তর দিবেন, আপনারা আমাকে কি করবেন? উত্তর দিবেন। খাতনা দেওয়া কি একটু আগে বলেন, আপনার ছেলের খাতনা দিচ্ছেন, এটুকু কাটবেন না? কাটেন না একটু, গুড়া থেকে দেবেন, আমল করেন, 8 কে 20 করলে গুড়া থেকে দেন না, অসুবিধা কি? সুন্নতকে বাড়ালে যখন নেকি হয়, তো ছেলের সুন্নতকে বাড়িয়ে দেন একটু, দিয়ে একবারে দেন সাইজ করে। থাক, মানুষ কত পাগল। কেন বলেন তো? কেন? আমি ইংরেজি শিক্ষক, ভালো করে বুঝেন। আমি যখন আমার কম্পিটিটিভ এক্সাম পড়াই,
আলহামদুলিল্লাহ গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে ছেলেমেয়েরা পড়ে, এদেশ বিদেশ থেকেও পড়ে। স্পোকেন ইংলিশ করাই, ভিডিও তৈরি করি, মানে মাস্টার তৈরি করি আমি, পুলিশ অফিসার আমার হাত দিয়ে তৈরি হয়, আলহামদুলিল্লাহ আমি পড়াতে পারি। এখন আমি একটা তরিকা শিখাচ্ছি। আমি বললাম যে শোনো বেটা, তুমি যখন ভয়েস চেঞ্জ করবা উপরে দেখছো আইএনজি, কোথাও কি আইএনজি, তখন নিচে যে অ্যান্সার খুঁজবা তাতে তুমি খুঁজবা বিং। আমার ভয়েস চেঞ্জের ক্লাস দেখলে মূর্খ মানুষও পারে, আলহামদুলিল্লাহ। মূর্খ মানুষ মানে এবিসিডি জানলেই পারে। তো ও কি খুঁজছে, এত কিছু ঘোড়ার ডিম বুঝিনি, স্যার বলেছে উপরে আইএনজি থাকলে নিচে কি থাকবে, বিং। ও কিছু বুঝে না, ও নিচে এসে দেখছি এক জায়গায় বিং, স্যার উত্তর পেয়ে গেছে। তো আমি তোমাকে শেখাচ্ছি, আমি তরিকা বলছি। এখন একজন ছেলে উঠে বলছে স্যার এটা একটু ভিন্ন ভাবে করা যায় না। ওকে কি বলবো আমি, তুমি খুব পণ্ডিত তাই না? ও যখনই বলবে ভিন্ন ভাবে করা যায় না, আমাকে অপমান করলো না? কথা বলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল দিয়ে গেছেন, সে আমলে আপনার আমার মতন হুজুররা কি বলেছে, আরে 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 না 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 থাক থাক থাক, আমরা এটা করব না, আমরা এটা করব। আল্লাহ রাসূলকে অপমান করা হচ্ছে না? প্রসিদ্ধ হাদিস, প্রসিদ্ধ হাদিস দেখেন, এই হাদিস যদি শুনেন তাহলে বুঝতে পারবেন যে বিদাতের 14 গোষ্ঠীর আলে কোনোদিন যাবেন না। হাদিসটা দেখেন, দেখেন কি সুন্দর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনজন ব্যক্তি আসলেন, ইমানদার মানুষ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে এসে পেলেন, আল্লাহ রাসূল বাড়িতে ছিলেন না। এসে বলছেন, আম্মাজান আমাদেরকে আল্লাহ রাসূলের আমল বলেন তো, আল্লাহ রাসূলের আমল বলেন, আমরা করব। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের আমল বললেন। আল্লাহ রাসূল এভাবে তাহাজ্জুদ পড়েন, এভাবে সিয়াম করেন, এভাবে এই করেন, এটা। তখন সেই তিনজন ব্যক্তি শোনার পরে আপোষে কথা বলছে, আপোষে কথা বলতে গিয়ে বলছে, আমরা আল্লাহ রসুলের আমল জানলাম। কার আমল? আল্লাহ রসুলের। আল্লাহ রসুলের কোনো গোনা নাই, আছে? আগের গোনাও মাপ, পরের গুনাহ মাপ। তো আল্লাহ রসুল যদি এই করে, তো আমরা তো নর্মাল মানুষ, আমরা এই করে জান্নাত পাবো? এক কাজ করি। একজন বলছে আমি আজ থেকে জীবনে আর সিয়াম ছাড়বো না, মানে একদিনও বাদ দিব না, চিরকাল রোজা করব। কারণ আল্লাহ রসুল বেশি বেশি রোজা করেছেন, কিন্তু আমি তো আল্লাহ রসুলের মতো না। দেখেন ওরা কিন্তু কোনো খারাপ মানুষ ছিল না, ওরা কিন্তু ইমানদার মানুষ ছিল। ওদের টার্গেট ছিল কি? জান্নাত যাওয়া, কাউকে অপমান করা না। ভালো করে বুঝেন যে আল্লাহ রসুল সে তো বিখ্যাত মানুষ, সে তো আল্লাহর প্রেরিত দূত, সে তো আল্লাহর প্রিয় বান্দা। তা আল্লাহ রসুল যদি এতটুকু করে, আমরা একটু বেশি করি, তাহলে আমরা বেশি জান্নাতে যাব। তখন আরেকজন বলছে আমি সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়বো, আমি রাত্রেবেলা ঘুমাবো না। আর একজন বলছে আমি বিবাহ করব না, বিবাহ করলে বউকে সময় দিতে হবে, তাই আমি বিবাহ করব না। তারা যখন আলোচনা করছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেলেন। বোঝায় শোনো শোনো শোনো, তোমরা কি তারা যারা আলোচনা করছিল একটু আগে? জি আমরা তো তারাই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো আমি তোমাদের চেয়ে বেশি পরেজগার। কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের চেয়ে বেশি আল্লাহকে চিনি, আমি তোমাদের চেয়ে বেশি আল্লাহকে মানি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি রোজাও করি, আবার রোজা ছাড়াও থাকি, মানে প্রতিদিন রোজা করি না, তার মানে মানে রমজান মাস বলছি না, সারা বছর। দুই, আমি তাহাজ্জুদের নামাজও পড়ি, আবার আমি একটু ঘুমাইও, কেন? শরীরের হক আছে। তিন, আমি ইবাদত করি, আমার স্ত্রীও অনেকগুলা। এই কথা বলে যদি আল্লাহ রাসূল থেমে যেতেন, আমরা বেঁচে যেতাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যারা এই তোমার মতো এরকম আচরণ করবে, এরকম আমল করবে, তারা তোমরা শুনে রাখো, তোমরা আমার উম্মত না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি একটু এদিক ওদিক হয়, আমল কবুল হবে? একবারে সহজ উদাহরণ দিচ্ছি। এখন দেখবেন মাধ্যমিকের যখন রেজাল্ট বেরায়, বেলা 1টা থেকে 12টা থেকে স্কুলে রেজাল্ট দেয়, তাই না? কিন্তু আগের দিন টিভি পত্রিকায় ঘোষণা হয়ে যায় যে তুমি মোবাইলে গিয়ে তুমি www.banglarmukh.com, একটা উদাহরণ দিলাম, এখানে গিয়ে তুমি তোমার রোল নাম্বার স্পেস, স্পেস বুঝেন কি? ওই যে জিরোটা টিপলে যা হয় দেখা যায় না, স্পেস, আর তোমার ডেট অফ বার্থ দিবা, তাহলে তোমার রেজাল্ট চলে আসবে। এখন সকাল 10টা হয়েছে, ছেলেটা খুলেছে www.banglarmukh.com, সে লিখেছে রোল 537, নাম্বার 302, স্পেস দিতে যে শূন্যটা দাবাতে হয় এটাও দাবায়নি, ও ডেট অফ বার্থ দিয়েছে 1990। যেই টিপেছে মেরে দিয়েছে, তখন ওই পার থেকে যে মেসেজটা এসেছে, ওই মেসেজে লেখা আছে
ইউ হ্যাভ এন্টার টু দ্য রং কিওয়ার্ড। এর মানে কি? আপনি ভুল রাস্তায় ঢুকেছেন। নাম্বারও দিলাম ঠিক, রোল নাম্বারও দিলাম ঠিক, ডেট অফ বার্থ দেখে দিলাম 3 বার করে, তারপরে কি বলছে? তুমি ভুল রাস্তায় ঢুকেছো। তখন আমার কাছে এসে বলছে যে ভাই দেখেন না, আমার রেজাল্টটা দেখতে পাচ্ছি না। আমরা দেখি, আমি মারলাম, সঙ্গে সঙ্গে দেখছি সে সেকেন্ড ডিভিশন পেয়েছে। তোমার রেজাল্ট আমরা করলাম, হলো না যে তুমি কি করেছিলা এই। তখন আমি বললাম, শুনে রাখো, কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যারা ইবাদত করেনি তারা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ইউ হ্যাভ এন্টার্ড টু দ্য রং কিওয়ার্ড, আপনি তো ভুল রাস্তায় এসেছেন। আল্লাহর নবীর মতো দয়াবান মানুষ আল্লাহর জমিনে আর আসবে না, ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে একজন গামছা দিয়েছে, গামছা দিয়ে আল্লাহ রাসূলকে টানছেন। উমর বলছে, আল্লাহ রাসূল একবার খালি অনুমতি দেন, ওর গলাটা আমি নামিয়ে দেব, আপনাকে এরকম করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাঁড়াও, খবরদার, তুমি তাকে মারবা না। দয়ার নবী, মায়ার নবী, যে নবীকে তায়েফের ময়দানে গোটা দেহ থেকে রক্ত ঝরিয়েছে, সেই নবী আল্লাহর কাছে তায়েফবাসীর জন্য দোয়া করেছে, বদ দোয়া নয়। সেই নবী কিয়ামতের মাঠে, বুখারী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে থাকবো, আমার হাতে পানির পাত্র থাকবে। হাউজে কাউসার মানে বুঝেন না? যে পানি একবার পান করলে আর পিপাসা লাগবে না। এ পর্যায়ে একটু আল্লাহকে বলিনি আমরা, হে আমার প্রতিপালক, আমরা যারা শুনছি শুনবো, আমরা যারা উপস্থিত আছি, আল্লাহ গো, সবাই যেন আমাদের নবীর হাতের পানি আমরা পান করতে পারি, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এবার দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একবার পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন, আর লোকজন আসছেন। আল্লাহ রাসূল গর্ববোধ করছেন, বাপরে বাপ, আমার লোক কত, আমার উম্মত কত, এরকম করে গর্ব করছেন। চট করে দেখছেন একদল লোক আসছে, তাদের এই হাত মুখ ঝকঝক 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 করছে, কি সুন্দর লাগছে। ফেরেশতারা বলছে, কোথায়? তো বলছে ওইদিকে যাবো, পানি পান করবো। ফেরেশতারা, সর যা। ফেরেশতারা বলছে, সর। আল্লাহ রাসূল এই দৃশ্য দেখতে, আরে আশ্চর্য, তো আমার লোক, একে তাড়ছে কেন? তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলছে, ইয়া রব ইন্নী হুম মিন্নি, হে আমার প্রতিপালক, তোমার ফেরেশতা কি করে, দেখো 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 আমার লোকের সাথে কি ব্যাপার, ওদেরকে টেনে দিচ্ছে কেন, ওরা তো আমার লোক। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, তুমি মারা যাওয়ার পর এরা সবাই এক একটা ইঞ্জিনিয়ার হয়েছিল। তুমি যে ধর্ম রেখে দিয়েছো, এ ধর্ম পছন্দ হয়নি, তুমি দরুদে ইব্রাহিম শিখে দিয়েছো, ও বালাগালু লাবি কামালিহি করেছে, কবিতাকে দরুদ বাড়িয়েছে। তুমি বলেছিলা যে মানুষ মারা যাওয়ার পর 3টে আমল জারি থাকে, ভালো সন্তান, সাদকায়ে জারিয়া, এরকম করে তুমি বলে গেছিলাও। ও মানুষ মারা যাওয়ার পর 300 লোককে খাওয়াইছে, যা বিদাত, যা চলবে না, এই কথা তুমি বলে এসেছিলা। তোমার কথাকে তোয়াক্কা করেনি, মানেনি, ও বিদাতে লিপ্ত ছিল। দয়ার নবী, মায়ার নবী সেদিন কি বলবে জানেন? বুখারীর হাদিস কি করে উল্টাবেন বলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুকান লিমান গায়্যারা বাদি, গেট আউট ফ্রম হিয়ার, সর, তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়িয়ে দিবে, ভাই আমার কলিজার টুকরা, সেদিন আমাদেরকে কেউ বাঁচাতে পারবে? অঙ্গগুলা চমকাচ্ছিল কেন বলেন তো? ওরা অজু করে নামাজ পড়তো, তাই। বিদাতিরা তো নামাজ পড়ে না, তাই দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার লোক। তার মানে আমি বুঝাতে চাইলাম যে আল্লাহর জমিনে দুটো পাপ আছে, খুব ভয়াবহ। একটা করলে আল্লাহকে অপমান করা হয়, যার নাম হচ্ছে শিরক, পৃথিবীর সবচেয়ে বড় পাপ। 2, একটা যে বিদাত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল না করে, তারা যে বিদাতে লিপ্ত। আর যে ব্যক্তি বিদাত করে, সেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে। এবার কোরআনের একটা আয়াত, যেটা শুরুতে আমি সব জায়গায় বক্তৃতায় পড়ি, সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহকে মেনে নাও, ওয়া আতিউর রাসূল, রাসূলকে মেনে নাও, ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে না মেনে ইবাদত করে তোমরা তোমাদের আমলগুলাকে নষ্ট করো না। কথা কি বুঝাতে পারলাম আপনাদেরকে? আমি কি আহমদপুরের মানুষ, বুঝতে পারলেন? আজকে একটা ডেট হলো আপনাদের এখানে এসে, আহমদপুরে কি জায়গা ভাই ওটা? আগামী 16 তারিখ ইসলামপুর হলো বোধহয়, মেবি যাবেন ইনশাল্লাহ, আপনারা দাওয়াত থাকলো। ও কল্যাণপুরের জন্য, হ্যাঁ। তো এ হচ্ছে আজকের আলোচনা, এর উপরে আমি আর যাচ্ছি না। এখন আপনাদেরকে বলবো যে আল্লাহর জমিনে থাকতে গেলে যে কোনো মূল্যে শিরক আর বিদআত থেকে কি করতে হবে বলেন? বেঁচে থাকতে হবে। শুনেন, একদিন ইয়া নবী সালাম আলাইকা এ কথা বলে রাস্তার সামনে
আল্লাহ রসুলকে অপমান করা হয়। ও আরো একটা বাক্য ভুলে গেছি আপনাকে বলি, এবার দেখেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহ রসুলকে ডেকেছেন তিনি কত সম্মানিত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ও আমার চাদর আবৃত বন্ধু উঠো নামাজ পড়ো। বুঝলেন? আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, বলেছেন কিনা? আচ্ছা, এখন এই যে যেসব বয়স্ক মানুষ বসে আছেন, উনি ধরেন বসে আছেন, ওনাকে যদি আমি স্টেজে ডাকি বা এই সামনে ডাকি, কি বলে ডাকবো বলেন তো? চাচা বলে, ভাই বলে, যদি দিনী ভাই বলে বলতে পারবো। আপনি এখানে আসুন বলতে পারবো তো? আপনারা বলেন তো, এতক্ষণ বক্তৃতা শুনে ভালো লাগলো, এখন যদি আমি ওই চাচাকে বলি যে তুই এইদিকে আই, ভালো লাগবে আপনাদের? শোনেন, ইয়া শব্দের অর্থ হচ্ছে এই। যদি কেউ বলে ইয়া রসুল, ঠিক আছে, ওই যে সালাম আলাইকুম ইয়া রসুল বলে না, ইয়া রসুল মানে এ আল্লাহ রসুল, আউযুবিল্লাহ। এটুকুও জানে না কবিতাতিরা, এটুকুও জানে না। আল্লাহ বলছেন আমার কম্বল আবৃত বন্ধু, আমার চাদর আবৃত বন্ধু, ইয়া আইয়ুহার রসুল, আল্লাহ ডাকছেন, আর আমরা বলছি ইয়া রসুল, হে রসুল। বড় ভাই, ছোট ভাই আমাদের, তাই না? এরকম অবস্থা। অতএব শোনেন, সাবধান। কেননা আমি ফিতনা ফাসাদ থেকে দূরে থেকে আমি বলতে চাইলাম আপনাদেরকে যে আমরা এক আল্লাহর উপরে ভরসা করব। আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব দেয়, বিশ্বাস করেন। শুধু খালি অন্তরে কি করতে হবে? চাইতে হবে। আর চাওয়ার সময় জাকারিয়া আলাইহিস সালামের কথা মনে থাকতে হবে। মনে আছে না? মনে আছে না? মনে রাখবেন। এক। দুই, আমরা যখনই কোনো আমল পাবো, সঙ্গে সঙ্গে আপনি যে আলেম, যে হুজুর আপনাকে বলবে, তাকে বলবেন ভাই একটু দলিলটা দেন তো, একটু দলিলটা দেন। আপনি যে বলছেন নাভির নিচে হাত বাঁধতে হবে, আলহামদুলিল্লাহ মেনে নিলাম, একটু দলিল দেন তো। তিনি বলছেন যে আবু দাউদের এত নম্বর হাদিস, আপনি মেনে নেন। কথা বুঝতে পেরেছেন? কিন্তু হুজুর বলেছে, পীর সাহেব বলেছে, অমুক বলেছে, এ কথা বললে মানা যাবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন বিদাতিকে সালাম দেওয়া পর্যন্ত নাজায়েজ। দেন এবার সালামও দেওয়া যাবে না তাদেরকে, এই কথা বলে। কিন্তু তারা আমাদের ভাই, তাদেরকে আমরা বুঝাবো যে চলেন আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকায় কি করি? ইবাদত করি। দুটো কথা বলবো খুব সংক্ষেপে। বিশ্বাস করেন, কষ্টে কষ্টে আমাদের এই সমাজটা আমরা শেষ হয়ে গেছি। ইসলাম, মুসলমান নাই বলে মনে হয় আমার, মনে হয় মুসলমান যদি আল্লাহ জমিনে থাকতো ভারতবর্ষের মধ্যে, বাবরি কি হিন্দুদের হতো? আপনাকে প্রমাণ দিচ্ছি, আপনি নিজেকে আহলে হাদিস দাবি করেন, আমি জানি না, এখনো কথা হয়নি। এটা মসজিদ নাকি? কোনটা মসজিদ? সামনে। এই মসজিদে ফজরে কতজন লোক হয় বলেন তো? ইমানদারিতে বলেন। গোটা 20। বুঝতে পেরেছেন? এ হচ্ছে আমরা ইমানদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে সালাত ছেড়ে দেয় এ ব্যক্তি কাফের। গত জুম্মা, তার আগের জুম্মা আমি খুতবা দিচ্ছি, খুতবা দেওয়ার সময় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলতে গিয়ে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারোর জানাজায় যদি 100 জন মুসলমান উপস্থিত হয় তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে, সুপারিশ গ্রহণ করা হবে, জান্নাতে যাবে। তা আমাদের মুসল্লি খুব গদ 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 করছে, ও মাশাআল্লাহ হয়ে গেছে জান্নাত। আমি বললাম গোটা সরকাপাড়া গ্রাম থেকে 100 জন বের করেন, তখন সবারই মন খারাপ। বুঝলেন? মুসল্লি তো তারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুকুর আলী, ইদুমিয়া, রমজান আলী, বরাত আলী, এগুলো বা এ দিয়ে কাজ নাই, এ দিয়ে কাজ নাই। আমাদের সমাজে যে বিবাহ চালিত আছে, বিবাহ প্রথা, এই যে আমার লেখা বই, গাড়ি আমার এদিকে আশপাশে আছে, বিবাহ একটি ইবাদত, এই মসজিদ আমি দিয়ে যাব, বই দুটো এটা হাদিয়া মসজিদের জন্য, আপনারা কিনে নেবেন। এই বইটা সবারই পড়া উচিত বলে আমি মনে করি। বিশ্বাস করেন, এই বইটা পড়লে আপনার প্রথম যেটা মনে হবে, শেষ করে আপনি আমাকে ফোন করবেন, প্রথম মনে হবে যে আপনি কোনোদিন মুসলমানের বিয়েতে যাননি। একটু প্রমাণ দিই। থুবড়ো হয় কি হয় না? গায়ে হলুদ হয় কি হয় না? বড় লোক হলে হয়। বরযাত্রী যায় কি যায় না? যৌতুক আছে কি নাই? সকালবেলায় যে বর তাকে গা ধোয়ানোর জন্য ভাবি চাচি আসে কি আসে না? একটাও ইসলামের নীতি না। বিয়েতে উকিল বাপ ডাকা হয় কি হয় না? বিয়ের পরে সম্মিলিত মোনাজাত হয় কি হয় না? একটাও ইসলামিক নীতি নয়। এই বইটা একেবারে রেফারেন্স সহ দেওয়া আছে যে আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না। শরীয়তি বিবাহ, শরীয়তের বাইরের বিবাহ, 1। 2 নম্বর সোনালী যুগের সলাৎ। এই যে নামাজের কথা বললাম, নামাজ পড়লে যে কবুল হবে তার কোনো প্রমাণ নাই, কিন্তু নামাজ পড়লে কবুল হবে না তার প্রমাণ আগের হাদিস। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুকান লিমান গায়্যারাবাদি, গেট আউট ফ্রম হিয়ার। ওরা তো নামাজও পড়তো, তাই না? ওজুর অঙ্গগুলো চমকাতো তো, কিন্তু ওই নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেননি। কেন? সহিহ বুখারী 631 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেমন করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছি।
তো এখানে আরবি বাংলা সব দেওয়া আছে, প্রচুর দোয়া দেওয়া আছে। এগুলা যদি মনে করেন পড়বো, যদি মনে করেন আপনার ইচ্ছুক, আপনি নিতে পারেন এই বই দুটো। আমি বই লেখা মাঝে বাদ দিয়েছিলাম, প্রচুর ইংরেজি বই লিখেছি আলহামদুলিল্লাহ, অনলাইনেও পাওয়া যায়, রেকর্ড পরিমাণে আমার বই বিক্রি হয়। কিন্তু এইটা দিস ইজ নট মাই বিজনেস, আমি এটা বাদ দিয়েছিলাম। তখন কিছু মানুষ বললো না, মারা যাওয়ার পর তো এটুকুই কাজে লাগবে। একজন মানুষ যে পরিবর্তন হয়, আলহামদুলিল্লাহ এই বিবাহ ইবাদত পড়ে কত মানুষ যে পরিবর্তন হয়েছে, বিয়ের প্যান্ডেল করেছে। ঠিক এরকম মেয়েরা ওদিকে খাবে, ছেলেরা এদিকে খাবে, এই বইটায় ওরকম বলা আছে। বিয়ের দিনে মহিলার সাথে যে আরো 10 জন শাড়ি পরে সেজে থাকে না, বুঝাই যায় না যে কোনটা মেয়ে আর কোনটাই। তো এগুলো জায়েজ না, সব উল্লেখ রয়েছে। আপনারা যদি মনে করেন এখানে নিতে পারেন। শেষ করব, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমার বক্তৃতার উপরে, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। শেষ করে দেবো তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, কারো কোনো কোশ্চেন নেই। আলহামদুলিল্লাহ। হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে তুমি বারাকা নাজিল করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যেসব আমাদের ভাইরা তাবিজের ব্যবসা করে, আল্লাহ তাদেরকে তাবিজ থেকে দূরে থাকার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। যারা মাজারমুখী মানুষ, তারা মাজার থেকে যেন দূরে থাকে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। শেষে প্রশ্ন এসেছে বোধহয় 2-1টা বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রমজান বা ঈদে মসজিদে লাইটিং করা যাবে কি? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে, বনী ইসরাঈলের মধ্যে বলছেন 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। অপচয়কারী কি? শয়তানের ভাই। লাইটিং ইত্যাদিতে যা খরচ হয়, ওই টাকাটা দিয়ে ভিখারি মিসকিনকে খাবার দেন, আলহামদুলিল্লাহ। যেমন অতিরিক্ত স্টেজ সাজানো আমি পছন্দ করি না, নর্মাল করেছেন আলহামদুলিল্লাহ, তো ঠিক আছে, যে উঁচুতে থাকতে হবে, বক্তাকে দেখতে হবে। অতিরিক্ত যে টাকাটা সেটা ভিখারি মিসকিনকে দান করেন, লাইটিং দিয়ে সাজাবেন না, এটা তো বিদাতি তরিকা, এ থেকে দূরে থাকবেন। যে তাবিজ দেয় তাকে মসজিদের ইমাম নিয়োগ করা যাবে কি? জি না, তার পিছনে নামাজ পড়া যাবে না, ও হচ্ছে মুশরিক। যে তাবিজ দেয় সে মুশরিক। এই জন্য আমি মালদা গেলে একটা ভাইয়ের বাড়িতে থাকি, জুমার দিনে আমি তার বাড়িতে জোহর পড়ি, সেই ইমামের পিছনে পড়ি না। একদিন আমাকে বলছে, আপনাকে কলিজা দিয়ে ভালোবাসি, একদিনও মসজিদে গেলেন না। তা বললাম, আমি আপনাকে যেমন কলিজা দিয়ে আপনি আমাকে ভালোবাসেন, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে তার চেয়ে বেশি ভালোবাসি। আপনার ইমাম মুশরিক, ও তাবিজ ছেড়ে দিক, আমি আজকে যাবো, আজকে বিরিয়ানি খাবো ওকে। কথা বুঝেননি? আচ্ছা, আপনারা আমাকে একটা উত্তর দেন। একটা লোক, এখন আপনি বাড়ি যাবেন, আপনার বাড়ি কল্যাণপুর, ধরেন কল্যাণপুর তো নাকি, কল্যাণপুর বাড়ি। তো আপনাকে আমি বলছি এক কাজ করেন, আমার গাড়িতে উঠেন, আমি আপনাকে পৌঁছে দিব। এরপরে ড্রাইভার বলছে, আমি কিন্তু অন্ধ, কে উঠবেন গাড়িতে? ভাই, আমি যদি সারা রাত হাঁটি তো তুই যা, আমি হেঁটে যাবো, মরার ইচ্ছা এত তাড়াতাড়ি নাই, বলবো কি বলবেন না? তো যে লোক তাবিজ দাও তো কোরআন শুনে বুঝেন, ওই অন্ধ, আপনাকে খাদের মধ্যে নিবে, ও খাদের মধ্যে যাবে। হে আমার প্রতিপালক, আমাদেরকে সহি তরিকায় মানে ইবাদত করার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। যেসব ভাইয়েরা আয়োজন করেছে খুব ভালো লেগেছে, এরকমই আমার পছন্দ, এসব ভাইয়েরা যেন বেশি বেশি আয়োজন করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। এবং যারা আমরা আলোচনা শুনলাম, আলোচনা শুনবে, সবার উপরে তুমি বারাকা নাজিল করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ইমাম কি আছে এই মসজিদে? আপনি? আচ্ছা, এই বই দুটো হাদিয়া আপনার। ঠিক আছে,